এবার নবী পাকের সাক্ষাৎ পদ্ধতি আদব নবীর আখলাক কেমন সালাম দিয়ে এরপরে সালাম দিয়ে মুসাফাহ এদিক এরকম ভাবে মুফাআলা শব্দ মুশারাকাত তার মানে দুইজনে সুন্দর করে হাতে হাতে মিল করা এটা এক হাতে হলেও হবে সবচেয়ে আদব হলো দুই হাতে করা বিশেষ করে আদব হলো দু হাতে করা করে এই খেয়াল করে যুবক দিক ধরে ছোট্ট একটা ঝাঁকি দেওয়া হুজুর বলেন মুসাফা করে হাতে ঝাঁকি দিলে হাতের থেকে সগীরা গুনাহ জড়িয়ে যায় এখন আপনি 7 ফুট এক জুয়ন কায়দা মতো শক্তি আমার মতো মৌলবীর এক হাত ধরে ছোট্ট একটা খোট্টান দিয়েছেন গোড়ার থেকে চলে গেছে যতটুক দিলি 100 অট্টুকেরটা খোট্টান দিতে হবে মুআনাকা এই হাতের ভিতরে দোয়া পড়ি আমরা আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম তাই না আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিক বলেন আমিন কি চমৎকার কি সুন্দর ব্যবস্থা একমাত্র ইসলাম ছাড়া এই দেখেন বিশেষ করে ডিফেন্সের ভিতরে সম্মান প্রদর্শন করে কি দিয়ে এক শট এক লাথি মানে শটটা গালে দিতে পারলাম না আমার রানে দিলাম লাথিটাও জায়গা মতো দিতে পারলাম না মাটিতে দিলাম এরে কয় কিসির সাথে সম্মান প্রদর্শন আমার নবীর সুন্দর কি সুন্দর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আব্বারে ছেলেতে দেবে ছেলেকে আব্বাই দেবে মাতে মেয়েকে দেবে মেয়ে মাকে দেবে আপোষে একে অপরকে দেবে আর ছেলেতে মাকে দেবে স্বামীতে স্ত্রীকে দেবে স্ত্রীতে স্বামীকে দেবে ঘর ভরে সালামে সালামে ঘিরে যাবে উভয় সালাম মানে শান্তির দোয়া এই ঘরটা আসমান থেকে শান্তিতে ভরপুর হয়ে যাবে আর এই জায়গায় ওরে আল্লাহ আব্বারে বলে সালাম দেয় আব্বারে কি দেয় নমস্কার দেয় মারে কিভাবে সালাম দেয় ওরে গিন্নারে গিন্নায় বমি আসতেছে বউরে বলে সালাম দিতি এটা কথা হলো তা দিবি কারে রাস্তার বিটাকে আসসালামু আলাইকুম দোয়া দিয়ে তাকে রহমতে ফাটাই দিচ্ছ তোমার বাপের দ্বারা আসলি লজ্জা আরে এই সালাম মানে শান্তির দোয়া সবচেয়ে বেশি ভাবে কে যে আমার সবচেয়ে আপন সে আমার আব্বা সবচেয়ে আপন আব্বারে সালাম দেবো গনো গনো মা আমার সবচেয়ে আপন আরো বেশি দেব বউ আমার সবচেয়ে আপন আরো বেশি দেব ছেলে মেয়ে আমার আপন আরো বেশি সালাম দেবো রাস্তার বেটাকে দুটো কম দিলিও বাড়ির মধ্যে গনো গনো দেবো কারণ সালাম মানে শান্তির দোয়া আর এই জায়গা লজ্জায় আর আল্লাহতে গলিয়ে গদগদ হয়ে যাচ্ছে রাস্তার বেটাকে কথায় কথা চুগু 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 অতি তালি রয়েছে নবী পাকের আদর্শ এরপরে মুআনাকা গলা জবাই দেন কুলাকুলি করলে মোহাব্বত বাড়ে সিনের সাথে সিনে মিশাইলে তবে এর কয় মুআনাকা আরবিতে কি কয় মুআনাকা অনুকুন মানে গলা গলায় গলায় মিশানোর কয় মুআনাকা কিন্তু আপনাকে তো দেখি ঈদগায় মুআনাকা হয় না মুবাতানা বড় বড় পেটে গোসা দিয়ে মুবাতানা তার মানে পেটাপেটি গলায় মিশে বা মোহাব্বত বাড়বে এরকম মুআনাকা আবার ধরিয়ে এমন চাপ দেশে আমার মতো কুড়িয়ে মৌলবী এই পাজলের এই যে খেসার আর না রিক্সা চটার মতো মস করিয়ে উঠছে অত ভালোবাসার দরকার নেই পরিমাণ সব আদব সব কি নবীওয়ালা আদব কতক্ষণ ঠিক না করে যাবে না ইনশাআল্লাহ স্বামী স্ত্রী সবচেয়ে মোহাব্বতের বিনিময়ের মুআনাকা হবে স্বামী স্ত্রী বাচ্চাদেরকে ঘুমাই দিয়ে যাদের বাচ্চা আছে ভিন্ন বিছেরে স্বামী স্ত্রী নির্জনে যাবেন রাতের বেলা দুইজনে সর্বপ্রথম সাক্ষাৎ হবে হাতে হাতে স্বামী স্ত্রী বিছেরে যাওয়ার আগে দুইজনে একটু মুসাফা করে হাতে জাকি দিবেন সারাদিনের সমস্ত সগীরা গুনাহ রাতের বেলা হাতের থেকে ক্লিয়ার হয়ে গেল এরপরে স্বামী স্ত্রী কোলাকুলি করবেন বুকের সাথে জড়িয়ে ধরে কোলা বুড়ো হয়ে গেলে বুড়ো হয়ে গেছে বলে তাই লজ্জাতে জানি যে হালাতে আছেন যাইয়া মুআনাকা করবেন মুআনাকা করলে ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই দুইটা এখন মুআনাকায় আছে দুইজনে ফেরেশতাকে বলে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোরা ফেরেশতারা অন্য দিক চেয়ে থাকবি ও দুইটা কি হলো ফিরিও তাকাবিলিয়া রাত ভর থাকবে এই অবস্থায় ফজর পর্যন্ত থাকবে আর এই ফাঁকে তোরা ওনাকে আমল নামায় খালি নফল নামাজ লিখবি যা করে করুক ওদিক ফিরে তাকাবি না নফল নামাজ লিখবি মুআনাকার জায়গায় জায়গা সে জায়গা কের সাথে কেউ কথা কয় না বুড়ো সই গোয়েল করে বুড়ি সই 3 তালায় মুআনাকা হচ্ছে যুবক বউরে ফেলাই তুইয়া শালিরে নিয়ে মোটরসাইকেলে ফাগাল খেয়ে বেড়াও সম্পূর্ণ শয়তানি এগুলো সব সম্পূর্ণ শয়তানি এই সব কিছু থেকে ফিরে আইসা আমার নবীর আদর্শ সব জায়গা আছে কথা বলেন আছে না নাই
স্বামী স্ত্রী মহাব্বত রাখো, স্ত্রীর সাথে সম্পর্ক রাখো, নারী সংক্রান্ত সম্পর্ক সব জায়গা থেকে বাদ দাও। এটা আমার নবীর আদর্শ। স্ত্রীর সাথে এক প্লেটে খানা খান। সিদ্দিকা আয়েশা বলেন, নবী আলাইহিস সালামের আমি এক প্লেটে খাইতাম। এদিক তাকান, স্বামী স্ত্রী কিভাবে খানা খাওয়ার নিয়ম। আমি বারবার হুজুর আর আমি আঙ্গুল চাটতাম, হুজুর আঙ্গুল চাটতো। আঙ্গুল চাটলি কি হয়? আঙ্গুল চাটলি আভ্যন্তরীণ মহব্বত বাড়ে। খাওয়ার সময় এক প্লেটে দুইজনে খানা খাইলে বারবার আঙ্গুল চাটলি দুইজনের ভিতরে মহব্বত বাড়ে। দেখেন প্রমাণ হলো, তবলিগি যান না? 12 পুরীর 12 জন, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই 12 পুরীর 12টায় দিয়ে এক জামাত বানাইছে। এই একসাথে 4 জনের বসে খায় না এক প্লেটে। বাজি দেখায় সে সময় এক অবস্থা, গোস্ত দেখায় সে সময় এক সময়, যে সময় পাতলা ডাইল ডেলিয়ে নয়, সেই সময় যদি ঘন আঙ্গুল চাটের ডালির মধ্যে গুলায়, লাস্টে কি ডাইল থাকে না, নাল হয়ে যায়, বিজলে হয়ে যায় না, তাও চুমুক দিয়ে খাইয়ে লাস্টে প্লেট সাইটে কাড়াকাড়ি দিয়ে খায়। এই জিব্বের নাল আঙ্গুলি যাইয়া ডালির মধ্যে গেছে, আপনারটা আমার পেটে, আমারটা আপনার পেটে। এই পেটের ভিতরে নাল ঢোকার কারণে আঙ্গিক সম্পর্ক হয়ে যাওয়ার খাতিরে 40 দিন পরে যখন কাকড়া লিখতে বাড়ি আসে, সেই সময় মা মরা, বাপ মরা, ভাই মরা শোকের মতো গলা জড়াই দিয়ে কান্দে। এই সম্পর্কটা 40 দিনই কেন হলো? ওই নালের মাধ্যমে। কাজেই স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করতে হলে কোনো হুজুরির কাছে তাবিজ নেওয়া লাগবে না। আজকেতে দুইজনে এক প্লেটে ভাত খাবেন, ঘন আঙ্গুল চাটবেন, নাল খাওয়াই দেবেন বউরে, বোন নাল আপনি খাবেন ভাতের মধ্যে। ডাইরেক্ট নাল দিলি তো খাবে না, বাদ্য মাহাই দিলি না খেয়ে যাবে কোন জায়গায়। একজন কয় কি, এই বিসি কলারে আপনাকে দিক কি কয়, আমাকে দিক কয় দয়া কলা, মোটা মোটা মুগুরে। ও কয় কি, আমার জীবনে কেউ কোনো দিন এই দয়া কালার বিসি খাতে পারি নেই। আমি কই তোরে আমি পারি, তুই একটা বিসিও ফেলাতে পারবি না। করছি কি সুন্দর, ওই যে আগের মুড়ি তো আল্লাহ দিয়ে মুড়ি না, নিঃশ্বাস লাগলে ভেসকায় যায়। আগের মুড়ি মুরব্বীর এখন দেশি ধানের, ও পানি দিয়ে ভিজাই তুলেও শক্ত থাকতো। তো ওই মুড়ির মধ্যেই একটু খেজুরি গুড় নিয়ে আর দয়া কালা 3-4টি বাইন দিয়ে চিনি মাহাই নিছি। শুধু দয়া কালে আলাদা খালি সবাই বিসি ফেলা যায়। এই মুড়ি দিয়ে মাহাই দিছি, তা আবার খাতি বাড়ি ভালো লাগছে, কেন বিসি কি এরবা, এখন তো বিসি মুড়ির সাথে খাইয়ে ফেলতে হবে। সে পুরো ফেলেট দিয়ে সাফ করে ফেলাইছে। কাজকে তো বিসিতে ফেলাতে দিলে যে উরুমি ফেসাই ফেলাইছে। নাল আলাদা খাওয়া যায় না, ভাতের মধ্যে মাহাই দিলে খাওয়া যায়, তাতে মহাব্বত হয়, স্বামী স্ত্রীর মহাব্বত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال محمد رسول الله صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق ثم قال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما
اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। প্রত্যেকেই জবান খুলে একজনেরটা শুনবো তা না, নিজেই পড়ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে অত্যন্ত দরদ মাখা দিল নিয়ে জবান খুলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহ এই মুহূর্তে 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকিও নগদে লিখে দিবেন। জান্নাতের মধ্যে অসংখ্য পদমর্যাদা থেকে 10টি মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শৌলডুবি তাহফিজুল কোরআন মাদ্রাসা ইসলামিক কিন্ডারগার্টেন ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লাহ মুফতি মাহমুদ হাসান ফায়েক সাহেব হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, রাজনৈতিক বিভিন্ন দলের ছোট বড় নেতা নেতৃবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার মধ্য থেকে আমাদের ছোট্ট একটু বাংলাদেশ, বিশ্ব মানচিত্রে যেই বাংলাদেশের বডি এত ছোট যে বাংলাদেশ লিখতে যে অক্ষর কয়টা লাগে তাও তার মধ্যে আটে না। বাংলা লিখতে লিখতে বেনাপোল বর্ডারে চলে যেতে হয়, দেশ লিখতে হয় কলকাতা যাইয়া। যতই ছোট হোক আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে স্বাধীন করে দিয়েছেন। বারবার স্বাধীন হচ্ছে, দোয়া করে আর যেন অত গণ স্বাধীন আমাদেরকে না করায়। তো এই স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করি, বিশেষ করে ধর্মীয় দিক থেকে মসজিদ করি যেখানে সেখানে মনে চাইলেই, নিজস্ব জায়গা, ঈদগাহ করতে কোনো বাধা নাই, মাহফিল করতে বাধা নাই, তফসির করতে বাধা নাই, ইজতেমা করতে বাধা নাই, তবলিগ করতে বাধা নাই, বয়ান বক্তৃতায় বাধা নাই, ফরজ অজিব সুন্নতের আমল করতে বাধা নাই, দাড়ি রাখতে বাধা নাই, টুপি পরতে বাধা নাই, জুব্ব পরতে বাধা নাই। এত সুযোগ সুবিধা ধর্মীয় দিক থেকে আমরা পেয়েছি স্বাধীনতার বদৌলতে। আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখুন। সেই স্বাধীনতার একটা অংশ হিসেবে আমাদের এই শৌলডুবি মাদ্রাসা এবং মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের মাহফিল, এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা
বাছাই ছাঁটাই করে ভালোবেসে এই জান্নাতের ময়দানে কিছুক্ষণ অবস্থান করার মতো যোগ্য মনে করে আমাদেরকেই ডেকে নিয়ে আসছেন। যারা অযোগ্য, এখানে আসার বসার যোগ্য না, আল্লাহ তাআলা তাদেরকে কোনোভাবে আসতে দেয়নি, আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। বর্তমান আবহাওয়া তো এয়ার কন্ডিশন, কাজেই থাক। হেদায়েতের দুইটা মানে, সকলে আসছে আমরা হেদায়েতের মহতাজ। কথা বলেন, যেই মহতাজ বোঝেন তো, মহতাজ মানে ঠেকা। হেদায়েতের কাছে ঠেকা আমরা হেদায়েত চাই। চান তো চান? চান না তাই সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে হলো আল্লাহ তাআলা আমাদের সঠিক সরল জান্নাতে যাওয়ার বিশ্ব রোড দেখায় দেন। সিরাত মানে রাস্তা, সিরাতে মুস্তাকিম মানে সঠিক সরল রাস্তা। সঠিক সরল রাস্তা মানে যে রাস্তায় উঠলে রাস্তা বাছাই করে মোটরসাইকেল চালানো লাগে না, চোখ কান বুঝে খালি উপর দিক তাকায় আর পিক আপ মোড়ালি চলে। আর এই যে আমাদের এই সমস্ত রাস্তা গ্রামের ভিতর দিয়ে একইভাবে চালানো যায় নাকি? কোয়ানে খালকুয়ো গর্তের মধ্যে যে পুরি জাতীয় কোয়া যায় না। বাঙ্গার থেকে ঢাকা পর্যন্ত যে রাস্তাটা, ওর নাম হলো বিশ্ব রোড, ওর নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন চাই যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে বিশ্ব রোড দেখাই দাও। আল্লাহ কয় বাঙ্গা যাইয়ে ওইতে মোটরসাইকেল উঠে বলো ঢাকা চলে যেতে বলো বিশ্ব রোড। তো এই বিশ্ব রোড দিয়ে ঢাকা যাওয়া যায়, কিন্তু আমরা ওই বিশ্ব রোড তো চাই না। আমরা যেই বিশ্ব রোডে উঠলে জান্নাতে যাইতে পারি, কথা কোন? ঢাকা জীবনেও না গেলে কোনো সগীরে কবিরে হবে? কোনো গুনাহ আছে? অনেক মানুষ জীবনেও ঢাকা যায়নি, তারা কি হায়াত কম পাচ্ছে? বরঞ্চ তারা আরো বাড়ি থেকে লম্বা লম্বা হায়াত পাচ্ছে, মরেও না, বাঁচেও না, উজোও না, বাইটেও না, রয়েছে পড়ে 100-150 বছর বয়স হয়ে যাচ্ছে, কোনোদিন ঢাকা যায়নি, ঠিক না? কিন্তু জান্নাতে না যাইতে পারলে চরম ঠগা। কাজে আমাদের এই যে হেদায়েতের রাস্তা চাই, সেটা হলো আমাদের জান্নাতে যাওয়ার বিশ্ব রোড, ঠিক না? এই হিদায়েতের দুইটা তরজমা, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। খেয়াল করতে হবে সব কথা। সুর আগেও নাই, এখনো নাই, ভবিষ্যতে আর ওর বয়সও নাই। আর ভাইরাল হওয়ার দিনও শেষ। ভাইরাল হতে যা যা লাগে, যে সময় ভাইরাল হবে সে সময় ভাইরালের মেশিন ওই নেই। আরে বুড়োকালে এসে যখন বাঙ্গাড়ি বঙ্গাড়ি হয়ে যাচ্ছি, সেই সময় সেই টাওয়ার নাজিল হয়েছে। এখন আর সে বয়স নাই, 55 বছর চলতেছে, আর কয়দিন কতক্ষণ বাঁচব জানি না। তো এই শেষকালে আইসা আর অন্য কোনো ফিকির নাই, সুরের কোনো তামান্নাও নাই। ভাঙ্গা ভাঙ্গা যা বলবো শোনা যাবে তো ইনশাআল্লাহ। ফাঁকা জায়গা যার সামনে আছে সে যদি একটু আগায় বসেন, না আগানওয়ালার চাইতে 500 বছর আগে ভেসতে যাবেন। যদি 500 বছর আগে ভেসতে যাওয়ার লোক থাকে তাহলে আসেন, আর যদি মনে করেন যে সবাই যাক আমি 500 বছর পরেই যাই, একসময় গেলি হলো নিজেকে ভেসতে, তাহলে তাই সেরে সেরে। যারা দাঁড়ায় আছেন তারা যদি বসার চেষ্টা করে বসেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে পারবেন। আর হযরত আব্বাস জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আমাদের নাই, কারণ হুজুরের সব সাহাবা উদুল, সবাই জান্নাতি। তো হযরত আব্বাস হুজুরের চাচা যান। হুজুর এবার একটা মাহফিল মানে মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবাই কেরাম ঘন ঘন করে বসা, পিছনে কিছু সাহাবা দাঁড়ায় আছে। তো হুজুর ওই আপ ডাউন বাপ, কেউ ডাউন কেউ আপ, কেউ বসা কেউ খাড়ানো, এইটা হুজুরের কাছে খারাপ লাগতেছে। তো হুজুর সাথে সাথে বলেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসো, যে যেখানে আসো বসো। বলার সাথে সাথে সব দাঁড়ানোওয়ালা বসে গেছে। সাহাবাই কিরাম তো আর আমাদের মতো গাড়িও না, তারা তো সামিনা ওয়া আতানার ভক্ত, শুনবো আর মানবো। একটু কন শুনবো আর, এর নাম হলো সাহাবাই কিরাম। আর আমরা শুনবো আর মানবো না, যা খুশি পাল্লি করো, এর আমাদের স্বভাব। তো সাহাবাই কিরামকে যখন বলছে বসো বসো,
সব বসে গেছে, একজন মানুষও দাঁড়ানো নেই। এই আওয়াজ যত দূর গেছে শত দূরের মানুষ বসে গেছে। বয়ান শেষ করে হুজুর মসজিদের বাইরে আসে, দেখে মসজিদের বাইরে বেশ খানিক বাইরে, প্রায় 10-20 হাত বাইরে একটা লোক, ওই দেশে তো লাল রুমাল মাথায় দেয়, এই লাল রুমাল মুড়ি দিয়ে এরকম বসে গেছে। হুজুর এসে কাছে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মা নাম তাইয়া শায়েখ। সালাম দেখা, মুরব্বী আপনি কে? তো মুরব্বী সালামের উত্তর দিয়ে মাথাতে রুমাল ছুড়াই কয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুক আব্বাস। হে রসুল, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, তো এখানে বসে রয়েছেন? আমি তো এতক্ষণ মসজিদে বয়ান করছি, একটু ভিতরে যে শুনবেন না, বাইরে বসে রয়েছেন। তো বাবা, তোমার বয়ানের খবর শুনছি বাসার থেকে, এই বয়ান শোনার জন্যই বাসার থেকে বেরোয় আসছি। তো আস্তে আস্তে এই পর্যন্ত যখন আসছি, এখানে আসলে হেঁটেই তো আসতেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসলো। তুমি মেম্বার থেকে বলছো যে যেখানে আসো সে সেখানে বসো, আর তোমার বয়ান শুনি তো মানার জন্য। তো ওই বয়ানটা কানে যখন আসছে, তখন আমি বললাম, আব্বাস, ও আব্বাস, তোমার রসুল তোমাকে যেখানে আছো ওখানে বসতে বলছে, কাজেই তুমি আর এক কদমও বাড়বা না। এই জন্য এই জায়গা ছিলাম, তখন বসে পড়ছি। কি আজীব মানুষ, এখানে বসে পড়ছি, হুজুর কান্দি দিতেছে। এজন্যই তো আপনারা জান্নাতি, এজন্যই তো আপনারা জান্নাতি। চাচা যান, আমি যা বয়ান করেছি তাকে শুনেছেন নাকি দূরে থাকার কারণে শুনতে না পারার কারণে আমি আবার রিপ্লাই বলবো আবার? তো হযরত আব্বাস বলতেছেন, ভাতিজা, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তোমার পায়ের কাছে বসে যে শোনে, সেও যে আওয়াজে শোনে, আমরা দূরের থেকেও একই আওয়াজে শুনি। তুমি যা বলছো সব আমি শুনছি। তো দোস্ত, এবার হুজুর বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাকও বলেছেন, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হুজুর বললেন, আমার আব্বাসের সাথে যার আমলি জিন্দেগিতে এভাবে এইরকম ফিল্ডে মিল হয়ে যাবে, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে আব্বাসের সাথে জান্নাতি করুন। আমিও সেভাবে দোয়া করি, যারা দাঁড়িয়ে আছেন যদি বসে বলেন, বসতে বলছি, তাহলে হযরত আব্বাসের সাথে জান্নাতি হবে। মাশাআল্লাহ। আবার অনেকে যে আটা দিল কয় যে আব্বাসের সাথে জান্নাতে যাব না, তাইতে যাওয়াই কমালে হবে, থাকবো না দাঁড়াইয়া, দাঁড়াতে যান দিয়ে লই নিয়ে কেন্ন চেনেন, কেন্ন নি, এই যে রেলগাড়ির মতো অনেক পাও, ছোট ছোট পাও, লাল লাল পোকা হাঁটে, লম্বা কেড়া, ও তো ওর নিজ গতিতে হাঁটে। ওরে যদি অত আস্তে হাঁটো, কাকে একটু ঠেলা দেন, যা একটু তাড়াতাড়ি হাঁট, তাহলে কি রে ঘুরে গোলে কাইতে শুয়েতে কাটবো না পানি ঠেয়া। এই কেড়া মিজাজের যারা আছো তারা চলে যায় না, যে অবস্থা আছে ওই অবস্থায় দাঁড়াইতাম, তবু একটু শুনুক নাকি বল। হেদায়েতের দুই মানে, হেদায়েতের কয় মানে? দুই অর্থ। একটা হলো ইরাতুত তরিক, উলামায়ে কেরাম জানে, উসুলুস শাসির ভিতরে খুব সুন্দর করে আমরা পড়াই। ইরাতুত তরিক, আর একটা হলো ইসাল ইলাল মাতলুব, একটা হলো পথ দেখায় দেওয়া, এটার নাম হিদায়াত, এটার নাম পথ দেখায় দেওয়া। আমি আসছি কেষ্টপুর, আইসা চিনতেছি না এই শোলডুবি, ওখানে আসার পরে ওই হাসান দোকানদার, ওর কাছে কইলাম যে হাসান, শোলডুবি কোন দিক? ওখানে আর একজনকে জিজ্ঞেস করছি, ভাই শোলডুবি কোন দিক? সে আমারে দেখাই দিল যে এইখান দিয়ে এই যে আটরশির এই রোড দিয়ে যাবেন। তাহলে সে আমারে পথ দেখাই দিছে, এর নাম হিদায়াত। আর হাসানের সাথে দেখা হয়েছে, হাসান কয় হুজুর দাঁড়ান, আমি আগে দিয়ে আসতেছি। গাড়িতে সামনে সিট আছে, আমার সাথে বসছে, বসে একেবারে আইনে জায়গা মতো ঘরের মধ্যে বসাই দিয়ে কয় হুজুর, এই যে শোলডুবি, এই যে মাহফিলের জায়গা, এরও কয় হিদায়াত। একে বলে ইসালিলাল মাতলুব, উদ্দেশ্য স্থানে পৌঁছই দেওয়া, উদ্দেশিত স্থানে পৌঁছই দেওয়া। তো রাস্তা দেখানোর হিদায়াত, রাস্তা দেখানোর হিদায়াত, এইটা সেই হিদায়াত দেনেওয়ালা আমিও, ফায়েক ভাই জানো, তারপরে
এটা আব্দুস সবুর সাহেব, বাংলাদেশের সব বক্তা, সমস্ত ওলামায়ে কিরাম, সমস্ত নবী রাসূল, এই সব মানুষ একে অপরের জন্য হিদায়াতের রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা দেখানোর জন্য যে হাদি, যে হিদায়াত দেনেওয়ালা, এটা আমরা সকলের জন্য। আব্বাই ছেলের জন্য হিদায়াত দেনেওয়ালা, ছেলেকে আব্বাই বললো, বাবা হাজা সাবিলুল হিদায়া, হাজা সাবিলুল জান্নাহ, এইটি কিন্তু জান্নাতের রাস্তা, তুমি এদিক দিয়ে যাও জান্নাতে যেতে পারবা। হাজা সাবিলুল জাহিম, এটা জাহান্নামের রাস্তা, এদিক যেও না, নিষেধ করে দেয়। এটাও হিদায়াত দেওয়া। তো এই হিদায়াত সবাই দিতে পারে, কিন্তু দেখাই দেওয়ার পরে, পথ দেখাই দেওয়ার পরে এই যে এদিক দিয়ে যান, এরকম ইরাতুত তরিক, এই হিদায়াত সবাই দিতে পারে। তো পথ দেখাই দেওয়ার পরে শাখা রাস্তা বাজে গেছে 4-5টা, ওই জায়গায় রাতে 1টার সময় কেউ নাই, সে সময় কিরা কোন দিক যাবে? এই যাত্রাবাড়ি মাদ্রাসা নেই বসে, তো যাত্রাবাড়ি মাদ্রাসায় মনে হয় অনেক আগে আসছি, মোটর সাইকেলে চড়তাম, মজিবার দারোগা আমার ড্রাইভার ছিল, ওনার গাড়িতেই চলতাম। তো ওই মাদ্রাসার মাহফিল করে আজও পর্যন্ত ওনাকে আমি কই নেই। ওই রাত্রে কুয়াশা, তো কুয়াশার ঠেলায় কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত্রে মাহফিল করে রাত্রে রয়ে গেছি, সকালবেলা মোটর সাইকেল নিয়ে বেরোইছি, যাবো কেষ্টপুর বাজারে যাই, ওইখান থেকে ঢুকে ওই বাসতিয়া তালমা যাই, ওঠো বাড়ি যাবো। ভুল করবে অটুকির মধ্যে কুয়াশায় পথ এমন আড়াইছি, ওদিক না যাই এই দিক চলিয়েছি। আইসে এখানে নিজ মন মতো পছন্দ মতো রাস্তায় দিয়ে জাতি তালেছে, জাতি চর ভদ্রসন, ও পিএস কালী, দুনিয়ার চর ঘুরতে ঘুরতে তেলটুক সব শেষ। বেলা 9টার দিক আইসে ফিরে সেই যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে দেখি যে একটা ছেলে মাদ্রাসার চেয়ে বেরোইছে। আমি বললাম, মনে হয় এ কোন মাদ্রাসা, এ জায়গা মাহফিল কবে? ও কয়েক রাত্রে আপনি ওয়াজ করলেন, আমি খেদমত করলাম। আমি তো যে 2 ঘন্টা কোন দিয়ে কিরি বেড়ালাম। পথ আমার ভিতরে তো দেখাই দিচ্ছে, কিন্তু গন্তব্যে পৌঁছে না দিলে এরকম হারায় যাওয়া সম্ভব। কতক্ষণ এইরকম পথ নবী রাসূলরাও দেখাইছে, আমরাও দেখাই। তো ইসালিলাল মতলুব, উদ্দেশ্য আমার জান্নাতে যাওয়া, উদ্দেশ্য আমার জান্নাতে যাওয়া, ওই জান্নাতে যাওয়া পর্যন্ত যেই রাস্তা, এর নাম হলো ইসালিলাল মতলুব। এইটা দেখানোর মালিক একমাত্র কে? তাই নবীকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে আপনি হিদায়াত দিতে পারেন না। নবী আলাইহিস সালামের মোহাব্বতের চাচা খাজা আবু তালেব, আবু তালেব যদি মুসলমান হতো তাহলে আবু বকর রোল নাম্বার হতো 2। আবু তালেব যদি মুসলমান হইতো তাহলে আবু বকরের রোল নাম্বার হতো 2, আবু তালেব হইতো 1 নাম্বার। আল্লাহ, আবু বকর জান্নাতি তো জান্নাতি, আবু তালেব জাহান্নামী। তো আবু তালেবের জাহান্নামী হওয়ার পরে তাকে সাজা দেবে কতটুক খেয়াল করি। শুধুমাত্র পায়ে 2টা জুতা পরায় দেবে, আগুনের জুতা, শরীরের আর কোথাও আগুন স্পর্শ করবে না, কোথাও আগুন স্পর্শ। হুজুর এই কথা বললে সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর, তাই এই পায়ে ওই জায়গা জুতো দেবে আর সারা গায়ে আগুন দেবে না, উনি তো কাফের, তা সারা গায়ে পোড়ালি অসুবিধা কি? কয় না, সারা গায়ে আগুন দিলেও লাগবে না। কেন লাগবে না? আমার চাচা জান আমারে মাথায় করছে, যেই মাথায় আমি নবীর গায়ের ছোঁয়া লেগেছে ওই মাথায় আগুন স্পর্শ করে না। চাচা আমারে বুকের সাথে জড়িয়ে রেখেছে, ওই বুকে আগুন স্পর্শ করবে না। চাচা আমাকে পিঠে করে নিয়ে দৌড়াইছে, সেই পিঠে আগুন লাগবে না। চাচা আমারে হাত দিয়ে জড়িয়ে ধরছে, হাতে আগুন লাগবে না। যখন আমারে গায়ের সাথে মিশে ধরছে, কখনো রানের সাথে, কখনো সামনে, কখনো পিছনে, সারাটা গা আমার সাথে স্পর্শ হয়েছে বিদায় এই নুরানি স্পর্শের বদৌলতে আমার চাচার গায়ে আগুন লাগবে না। তবে জীবনেও কোনোদিন আমার চাচা রাগ করেও হোক আর অসতর্কতা বসেই হোক বা ইয়ার কিচ্ছলে হোক, পা দুটো আমার গায়ে কোনোদিন লাগায় নাই। ও পা দুটো যদি আমার গায়ে স্পর্শ করে বসতেন কোনোদিন ভুল করবে, তাহলে জাহান্নামে থাকা সত্ত্বেও আমার চাচা জানের পায়েও আগুন লাগতো না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছে। হে আমার দেশের মুসলমান ভাইরা, একটু কান লাগাইয়া শোনো,
বিশ্বাস না হয় ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। দুনিয়ায় থাকতে বসছো না রে দুদু, মরার পরে তুমি ভালো করে বুঝবা মর্দ মারা সর্বা সরদার খাবেদা, মর্দ মারা সর্বা সরদার খাবেদা, গাছতে বেদারা কেউ রক্ত আজ যাহা। দুনিয়ায় যতক্ষণ আসো ঘুমিয়ে আসো, চক্ষু বন্ধ করে কবরে গেলে তোমার ঘুম ভাঙবে। ঘুমন্ত মানুষ যেমন কিছুই দেখে না, তুমিও দুনিয়ায় থাইকা কিছুই দেখছো না। সজাগ হইলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে তুমি সজাগ হইবা, সেদিন তুমি সব দেখবা। মুনকার নাকির দেখবা, কিরামান কাতিবিন দেখবা, জান্নাতও দেখবা, জাহান্নামও দেখবা, বিশ্ব নবীর ছবিও তুমি কবরে যাওয়ার পরে দেখবা। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। বেলা উঠার পরে বোঝা যাবে কে কিসের উপরে বসা। কতক্ষণ? দুই দোস্ত ঘরে শোয়া, গোয়েল ঘরে একটা ঘোড়া আর একটা গাধা বাঁধা। গোয়েল ঘরে একটা ঘোড়া আর একটা গাধা। তো ঘোড়ার মর্যাদা সব দিন বেশি, গাধাও যানবাহন, ওর মর্যাদা কম। দেখতে দুটোরে একই রকম। ঘোড়ারও যে ফিগার কোয়ালিটি, চেহারা সবকিছু, ঘোড়া গাদারও ওই রকম। তা ঘোড়া একটু বলিষ্ঠ, একটু লম্বা হয়, আর গাদা একটু বাটি হয়। তো এই দুইটাই আরোহণ করে মানুষ। যেমন আমাকে দেশে 6 লাখ টাকা দামের মোটরসাইকেল আছে, আবার 40,000 টাকা দামের হিরো মোটরসাইকেলও আছে। আরো যদি তার বয়স গোটা 60 বছর আগে হয়, তাহলে ওর তো আর কিছু নেই, ওর পর কোনো ভালো মানুষ শুধু বসতে চায় না। তো তবুও প্রয়োজনে এ ভাঙ্গা ভঙ্গ হইলে মোটরসাইকেল বের করে চলবিও, তাতে যাওয়া যায়। তো গাদা ওই ক্লাসের, গাদা ওই বের গাদার পিঠি যত বোঝা বেশি দিয়ে হয়, তত ও খুশি হয়, পেটটা মাটির সাথে মিশে যাবে, কুটি কুটি দৌড় দেবে, পিছন দিয়ে বের বাইচার দিতালে খায়, একেবারে হিরো সাইকেলের মতো বের দিতালে। তো এই ঘোড়া আর গাদা দুইজনে দুটের পর যাবে, গোল করে বান্ধা শুয়ে রয়েছে। রাত 2-3টার দিক বেরোইয়া রওনা দেবে। অন্ধকার রাত, দুইজন উঠিয়া টাইম মতো উঠিয়া গোয়াল করে গেছে। গোয়ালিতে লাইট ফাইট নেই, যাইয়া মুখস্থ গোড়া গাদা প্রায় দুটো সেম অন্ধকারে দুইজনে দুটের পর বইছে। তো বইসে আগে একটু ছোট মোটো ঝগড়া লাগাইছে। একজন কয়, দোস্ত আজকে তুই ঠকে গেছিস, আজ আমি ঘোড়ার পিটি। ও আরে তুই ঘোড়া চিনিস? আমি ঘোড়ার পিটি, তুই গাদার পিটি। এই নিয়ে ঝগড়া বাঁধিয়ে গেছে, আর সে ঘোড়া গাদা ছাড়িয়ে নি। ফাঁসের তো এক মুরব্বী শুনে, বাবা কোন জায়গা যাবা সেই জায়গা যাও, আর 1 ঘন্টা পরে বেলা উঠবে না, শেষে দেখবানি কি ডাকে চিনবার। 1 ঘন্টা পর বেলা উঠবে, তখন বুঝবা যে কে কিসের পর বসা। অন্ধকারে ঝগড়া করে লাভ নাই, যে জায়গা যাবা যাও। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করে কবরে যাবা, অন্ধকার কেটে যাবে। এই হিন্দু ভাইরা, তখন বুঝবা তুমি দুনিয়ায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। খ্রিস্টান তখন বুঝবি, ইহুদিরা তখন বুঝবি, নাসারারা তখন বুঝবি, বুদ্ধরা তখন বুঝবি, মুসলমানও তখন বুঝবো। মুসলমানদের ভিতরেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যারা আছেন, সবার অন্ধকার কেটে যাবে কবরে গেলে। সেই দিন বোঝা যাবে দুনিয়ায় আপনি কি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সামনে জগতে আর কোন চরিত্র আছে? আমার নবীর সম্মানের চাইতে সম্মানী আর কেউ? বিশ্বাস করো না করো, ময়দানে মাহশর যে প্রমাণ হবে, তুরাবুস সওয়াবে কিন্দার রিহান। घोड़ दौड़ के वक्त पहचाना जाएगा किसका घोड़ा तेज है। देख घोड़ा বলেন দাবড়ের ঘোড়া কেন হয়েছে, যে ঘোড়া দিয়ে প্রতিযোগিতা করে। নিজের মাঠে ঘাস খাওয়ান, বিকেল বেলা ছেলে একটা উঠইতে দৌড়ান, ধুম সাদর একে দড়ি 1 কিলোমিটার পতাকা টানা দিয়েছেন, বিশ্ব সেরা ঘোড়া আমার। এই বলে আপনি গর্ব করে যাচ্ছেন। আপনার ঘোড়াটা কত তেজি প্রমাণ তো হবে যদি মাঠে যাই আরো 10টা ঘোড়ারে পিছে ফেলাই দিয়ে আগে যাইতে পারে, ঠিক না? তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার ধর্ম সনাতন, তোমার ধর্ম একেবারে আসমানি কিতাব দিয়ে। আরে প্রমাণ হবে, ময়দানে মাহশরে দৌড় হবে, হাসরের মাঠে দৌড় হবে। সেই দিন কোন ঘোড়া আগে যায় সেদিন হবে প্রমাণ। কথা বল ঠিক না?
100% বিশ্বাস করেন একমাত্র ঘোড়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোড়া, এইটাই সবচেয়ে আগে চলে যায়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী, এই আমার দিক তাকান, আজকে হলো আমি মনে মনেই নিয়ত করছি যদি আল্লাহ দেয় সেইভাবেই হবে। ফতোয়ার কিতাবে আলাদা আলাদা বাব বাব শিরোনাম দিয়ে দিয়ে মসলা, কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুস যাকাত, কিতাবুল জানায়েজ, পবিত্রতার বিবরণ। এই কিতাবের ভিতরে পবিত্রতা লেখা হবে, এরপরে নামাজের বর্ণনা, এরপরে রোজার বর্ণনা, এরপরে জাকাতের বর্ণনা। এইভাবে লিখতে 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 সব ফতোয়া এই শিরোনাম দিয়ে দিয়ে লেখার পরে শেষে 50, 60, 100, 200 পৃষ্ঠা রাখে। ওর নাম রাখে আল হাজ বাবুল হাজরে ওয়াল ইবাহা। কোন এক এক কিতাবের এক এক নিয়ম। তাহসানুল ফতোয়ার ভিতরে লেখে বাবুল হাজরে আল ইবাহা। এর ভিতরে কোনো নির্দিষ্ট কোনো শিরোনাম দিয়ে লেখা না, যে এলোমেলো মাসলা যেটা আসে সেইটা লেখছে, যেটা মাথায় আসছে সেইটা লেখছে। তাতে দেখা গেল যে এইমাত্র অজুর মশলা, সাথেই নামাজের ডানা লেখে হজের একটা লিখে বেলাইছে, হজের এক প্রশ্ন লিখতে লিখতে একটু পরে যাই আবার বিয়ে শাদী কথা একটা লিখে বেলাইছে। এলো পাতাড়ি মশলা। তো এলো বাতাড়ি কথা যেরকম আসবে প্রয়োজন সাপেক্ষে সময় উচিত সেভাবে বলবো, তাহলে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে বসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীদের সাথে খেয়াল করে না। এই যুবকরা তোমরা খেয়াল করো, বুড়োরা তো বুড়ো হয়ে গেছে, তোমরা যারা বিয়ে করবা অথবা নগদ বিয়ে করছো তোমরা একটু খেয়াল রাখো না, বোর সাথে কেমন আচরণ করতে। বিয়ে করে আইনি তুমি একেবারে জমিদার সাচ্ছ, আমার জাঙ্গে দিয়ে দাও, আমার গালে উঠে ভাত খায় দাও। আল্লাহ দিল এটা তুই কি বেড়ালাইছিস হয়েছে নাকি? গালে উঠে ভাত খায় দিতে হবে, জুতো জোড়া নিজেই সাফ করে দিতে পারো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সাংসারিক সব কাজ করতেন। একদা হযরত আয়েশা হুজুরকে বলতেছেন, হুজুর সব কাজে শরীক হন, তো এই আমি একটু রুটি বানাই, এ তো আপনি পারেন কিনা? নবী ওলি বলে সবটা পারতি, তা আপনি তো রুটি কি বানাতে পারেন? নবী যখন নবী এই ফাঁকে এসে গেল, কই যায় আগেই কইছে যে যেটা মনে হচ্ছে সেটি কব, তুই ওঠা এলোমেলো। এই নবী যখন নবী আছে তবে মিল আছে। নবী আলাইহিস সালাম যখন নবুয়তি ঘোষণা দিয়েছেন তখন হুজুরের জীবদ্দশায় ভারতের থেকে, শেষ মতো ভারতে হিন্দু, এ সবই তো হিন্দুদের আড্ডা, ভারতের থেকে বহুত বড় একজন হিন্দু পণ্ডিত, উনি উনার ধর্মীয় পুস্তকে আখেরি নবীর যে আলামত গীতা বাইবেলের বিষয়ের মধ্যে আছে, এগুলো পড়িয়ে যে আলামতগুলো পড়ছে উনি খবর পাওয়ার পরে এই আলামতে মিলানোর জন্য এই ভদ্রলোক এই ফাঁসি বাজায় কি দাঁড়ি বুঝতে হবে, জায়গা বুঝে মোটরসাইকেল যাইস তো এই ওয়াজ করবো বলে নিয়ত করছে, তার আগেই ঝামেলা বাধা দিচ্ছে। এই লোক নবীকে আলামতের সাথে মিল করার জন্য বহুত বড় পণ্ডিত ঠাকুর, উনি ইন্ডিয়াতে মদিনায় গেছে, যাইয়া বলতেছে মুহাম্মদ আপনি যদি নবী হন তাহলে আমার কাছে পরীক্ষা দিতে হবে, পাশ করতে পারলে আপনাকে নবী বলে স্বীকার করব। বলেন কি পরীক্ষা দিতে হবে? তো কইয়া মৌখিক কোনো পরীক্ষা না, প্র্যাকটিক্যাল পরীক্ষা। কি প্র্যাকটিক্যাল পরীক্ষা? সামনে এই লোক ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া তো সর্বকালে অনেক কিছুর সমাহার, এখনো জিরে ধুনিয়ে মই মশলা, গরম মশলা, এলাচ মেলাচ, দারচিনি লবঙ্গ, আদা আদা লবণ সাদা যা লাগবে সব ওর মধ্যে আল্লাহ দিয়েছে। ইন্ডিয়ার মাটির মধ্যে বিশাল বরকত। এরও কারণ আছে, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নামছিলেন এসে ইন্ডিয়া, এই ওনার আগমনের কারণে ইন্ডিয়ার মাটির ভিতরে ভারতবর্ষের মাটির মধ্যে বরকত। বাংলাদেশে তো সেই সাথে আমরা একেবারে ফেল তা না, আমাকে দেশে কি পিএস কুষ্টা কম হয়নি কি আল্লাহর রহমতে? তো ওই ভদ্রলোক বস্তা ভরে উটের পিঠে জাহাজে করিয়া বিভিন্নভাবে এই ভারতের অনেক কিছু নেছে, নিয়ে এলোমেলো ভাবে, এই ভালো মজার কথায় এলোমেলো ভাবে সব থুইছে। এই জায়গায় তুইছে গরম মশলা, ওই জায়গায় তুইছে হলুদ, মাঝে তুইছে পান, এনে তুইছে সুবরি, ওই জায়গায় তুইছে পিঁয়াজ, এর ভাগে সাইডে আলা চাইল, এই পাশে আটা, ওই পাশে সুজি, মাঝখানে সাইডে সেদ্ধ দান, এ পাশে সাইডে আলা দান, এ পাশে গম, ও পাশে জব, এ পাশে খেজুরি গুড়, ও পাশে চিনি, এ পাশে আবার আর একটা, এইরকম এলো মেলো করে সড়াই বড়াই থুয়ে কয় যে এই কুন্ডার সাথে কুন্ডা দিলি, কুন্ডার সাথে কুন্ডা দিয়ে মিক্সার করলে খাদ্য তৈরি হয়, আপনি যদি বলতে পারেন তাহলে আপনি নবী। তো হুজুর বললেন কোনটাতে শুরু করবো? আগে পানেরতে শুরু করেন।
পান থুইছে এই জায়গা, সুবরি থুইছে সেই 5-7-10 প্রকারের ওই ধারে, চুন থুইছে এই দিক খানিক দূরি, জর্দা থুইছে আরো ওই পাশে যাইয়া, খড় থুইছে পিছনের দিক, এই সড়াই বড়াই থুইছে। থোয়ার পরে এই ঠাউর তো এগুলো খেয়ে দিয়ে জানে, হুজুর তার জীবনে খাই নেই। হুজুর এর মধ্যে খুঁটে খুঁটে খায়। এই পান তো এই যে এই সুবরি কটা ওই জায়গাতে নিয়ে আসো, চুন ওখান থেকে নিয়ে আসো, জর্দা ওখান থেকে নিয়ে আসো, খয়ের এই জায়গা থেকে নাও। এই কয় পদ্মে মিশাই খালি স্বাদ লাগে। ঠাকুর কয় যে আর লাগবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কসম আপনি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী হওয়ার জন্য জগতের সকল জ্ঞান থাকতে হবে, রসুল হওয়ার জন্য সব জ্ঞান থাকতে হবে। আমার নবী রুটিও বানাইতে পারতেন, আমার নবী নিজে হাতে খেতা কাপড় সেলাই করতেন, নিজে হাতে সেলাই করতেন, নিজে হাতে কাপড় চোপড় ধৌত করতেন, নিজের মাথার ভিতরের উকুন নিজে মারতেন, কখনো কখনো উকুন লাগতো, এটা হুজুর মারতেন। তো হযরত আয়েশা বলতেছেন, হুজুর কত কিছুই তো আপনারা করতে দেখছি, কোনোদিন তো দুটো রুটি বেলিয়ে দিলেন না। তো হুজুর কয়, না আয়েশা আমার এদের রুটি বেলাইও না, তালিও রুটি তুমি খাতে পারবা না। কয় কে হুজুর? কয় কে যে দরকার নেই বানা। কয় না, তাহলে আজকে দেখি একটা রুটি বানাই দেন। হুজুর হাতে করে এভাবে বড়ই দুলইয়া একটা রুটি বড় করে দিয়েছে আয়েশারে, দেওয়ার পর তুমি শেখো। হুজুর বানাই দিয়েছে আর আয়েশা শেখতে গেছে। তো ওই রুটি আয়েশা যখন তাই দিয়েছে, ঘন্টা ধরে জাল দিয়ে যাচ্ছে, সে রুটির কাঁচা ভাবি সে পরিবর্তন হয় না, হুইরা উল্টো ওই পাশে দেয় যে এবার সেইরমই রয়েছে। হুজুর কয়, আয়েশা বছরের পর বছর ধরে যদি জাল দাও এই রুটিতে আগুনের হিট লাগবে না, কারণ ওই রুটির গায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। তো রুটিতে যদি ছোঁয়া লাগে, খাজা আবু তালেবের গায়ে ছোঁয়া লাগছে, সেই আবু তালেবের গায়ে কি আগুন লাগে? রুটিতে যদি না লাগে তাহলে আবু তালেবের গায়েও লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি দাবি করছে, আবু তালেব নবীকে নবী বলে মেনে নেন নাই, স্বীকার করে নাই। এদিক মানছে কিন্তু স্বীকার করে নাই, দুটি কথা কিন্তু বুঝতে হবে। বিশ্বাস করছে, স্বীকার করে নাই, স্বীকৃতি দেয় নাই। জি, উদাহরণের জায়গায় রাখবেন, উদাহরণটা কিন্তু বাস্তবে নিলে আমার সাথে গন্ডগোল লেগে যেতে পারে। সে কবেন যে হুজুর আর এক কথাও কবেন না, বাদ দেন রাজনীতি। রাজনীতি না, গত নির্বাচনের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচনে নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী তো হয়েছে, বিরোধী দল যারা ছিল তারা কেউ কেউ নির্বাচনে পছন্দ করছে, মানিয়ে নেছে। মাইনে যে নেই এই মাইনে না নিলি মাইনে নেই অন্তরে বিশ্বাস করে নাই, কিন্তু জাগা মতো তো আবার কাজে লাগানো লাগছে। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে যদি প্রধানমন্ত্রী সই লাগে, সে সময় কি খালেদা জিয়ার কাছে সই আনলি কাজ হয়েছে? সেই হাসিনের কাছেই তো আশা লাগছে। স্বীকৃতি দিয়ে আর মানিয়ে নেওয়ার ভিতরে এরকম পার্থক্য। নবী আলাইহিস সালাম আবু তালেবকে ডাইকে কয়, চাচা ইয়ার এই জায়গা কেউ নেই, আমি আর আপনি ছাড়া, আর আল্লাহ তো আছেই, আমরা এই তিনজন ছাড়া কেউ নেই। আমার কাছে কানে কানে কন, কের কাছে কওয়া লাগবে না। কি কব? কন আমি কি আল্লাহ কি আছে? কয় যে ও আল্লাহরে তো তোমার আগের থেকে আমি বিশ্বাস করি। তাহলে আর কোনো সমস্যা আছে? এক, আমারে আল্লাহ নবী বানায় পাঠাইছে, বিশ্বাস হয়? কাজে 100 কোনো সন্দেহ নেই। এই যে আমার কাছে কোরআন শরীফের আয়াত নাজিল হয়, এটা কি বিশ্বাস করে? হ্যাঁ, তুমি যা বলো সব বিশ্বাস করি। আমার কাছে জিবরাইল ফেরেশতা আছে, বলে আছে তো, এ জায়গার না আসার কি আছে? চাচা যান, দুনিয়ায় যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে তকদির ফয়সালা উপরের থেকে এসে, বলে হ্যাঁ এখানে মানুষের কোনো হাত নাই, আল্লাহই সব করে। এই কথাগুলো ঈমান না? চাচা যান, আজকে শনিবার, হঠাৎ একদিন শুক্রবার আসবে, তারপরে আর দুনিয়ায় কোনো দিন শনিবার হবে না, তার নাম হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। এরপরে আর দুনিয়ায় শনিবার হবে না, দুনিয়া শেষ। বিশ্বাস হয়? হ্যাঁ 100 এ আর কতদিন থাকলে তো গেল ভুলিয়ে। তাহলে সব মিলিয়ে যাচ্ছে না? মরা পর্যন্ত শেষ না, আবার উঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। বাবা এই কথা অন্তর থেকে বিশ্বাস করি, সবই সত্য। তাহলে চাচা যান, এই যা বিশ্বাস করেন এগুলো অন্তরে আছে, এবার একটু স্বীকৃতি দেন, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাটা একটু মুখে কর। বাবা সমস্যা তো এই জায়গা, বিশ্বাস করি স্বীকৃতি দিতে পারবো না। তোমার প্রধানমন্ত্রী বিশ্বাস করি কিন্তু ভোট দিতে পারবো না। তোমার
তোমারে কাজে লাগাবো, ভোট দিতে পারবো। এ বাচ্চা কেসর মেসর ওরে কারো ধর দি, এ ধর বাইরিও, এই যে গেছে লাঠি নিয়ে মারবেন, জোড়া মার, সর তাড়াতাড়ি এদিক। এই চাচাকে হিদায়ত দেওয়ার জন্য নবী পাক এত চেষ্টা করছে বলার না, শেষকালে মরণকালে যাইয়া যখন সেলেসা শুরু হবে হবে বাপ, এই সমাজে কানে কানে কয় চাচা, সবাই রে বের করে দিয়েছে, আমার কানের টুকান ও হাজ্জুমা আল্লাহ, আমি আপনাকে নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করব। আমার চাচা কলেমা পড়ছে, তুমি আল্লাহ কি বলি আমার চাচারে দোজখে দিবা, আবার এই চাচারে দোজখে দিতে পারবে না, আমি আল্লাহর সাথে ঝগড়া বাঁধাবো, তুমি একটু কানে কানে কও। কয় যে ভাতিজা, একটু আগে আবু জাহেল আসছিল, সে আমারে বলে গেল মরণকালে কাপুরুষের মতো মরা ঠিক না, জীবন ভরে যা করছো বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি জীবন ভরে এই কলঙ্ক গলায় নিয়ে যাবা, তোমার মতো নেতা এটা উচিত হবে না। বাবা যা সিদ্ধান্ত নিছি নবী পাক কথায় কান্দে দিছে, আল্লাহ কেমন হলো, চাচা আমারে ঘাড়ে কোলে কাহে করছে। এই চাচা আমার নবুয়তিকে পাহারা দেওয়ার জন্য এই মক্কার কাফের কুরাইশদের নির্যাতনে বাড়ি টিকতে পারে নাই, আমাকে নিয়ে ওই পাহাড়ের গুহার ভিতরে, ওই চারপাশে পাহাড় মাঝখানে নিচু জায়গা, নবীকে সেই জায়গা বন্দি করে রাখছে, সেই জায়গা হুজুরকে বন্দি করে রাখছে। যেমন এই যে ইসরায়েলিরা গাজার 23 লক্ষ মুসলমানকে চতুর্দিক দিয়ে দেওয়াল কইরা তার ভিতরে উন্মুক্ত কারাগার হিসেবে আটকায় রাখছে আজকে 70টা বছর, তারা সেখানে থাকতে পারছে না, এই নির্যাতন সহ্য করতেছে তারা সেখানে থেকে। খাজা আবু তালেব নবীকে নিয়ে কাফেরদের নির্যাতনে নবীকে বললে পারতো, বাবা তোমার চিন্তা তুমি করো, আমি আর তোমার নিয়ে আর বাইরে উঠতেছি না। হুজুরকে খেদাই দিলে তাড়াই দিলে দিতে পারতেন, তা না দিয়ে সাথে করে নিয়ে সেই পাহাড়ের ভিতরে লুকাই রয়েছে 2 বছর অথবা 3 বছর, যার কারণে সেই জায়গাটার নাম রাখছে শিয়াবে আবি তালেব। শিয়াবে আবি তালেব এই জায়গার নামকরণ হয়ে গেছে সেইভাবে। এত মোহাব্বত করেছে, যে সময় আবু বকর এই খেদমত করতে পারে নাই, আবু তালেব সেটা করেছে। কাজেই বলছি, যদি আবু তালেব মুসলমান হইতো তাহলে আবু তালেবের নাম্বার হইতো 1, আবু বকরের রোল নাম্বার হইতো 2। ও দোস্ত, এই আবু তালেবও হিদায়ত পাই নাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওই সময় নবী পাক বলে, আল্লাহ পাক বলেন, দোস্ত তুমি যাকে হিদায়ত দিতে চাও সে হিদায়ত পাবে না, আমি যাকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে হিদায়ত দেয়। ও দোস্ত, এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ আছে, সকলকে জায়গা আসা, হাজারো মাইকিং পোস্টারিং হ্যান্ডেলিং ম্যান্ডেলিং যাই হোক না কেন, কোনোভাবে আনা সম্ভব না। আল্লাহ তাআলা যাকে এই ময়দানের জন্য মঞ্জুর করছে তাকে আল্লাহ তাআলা ডেকে গুছাই নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি হতে পারি যে আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে এসেছেন। কথা বল না কেন? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু। আমার মা বোনরা পর্দার আড়ালে কান লাগায় শুনবেন, মহিলারাও আজ শুনতে আসে, দূর দূর থেকে এসে বসে, আসার সময় ছোট একটা বন্দুক সাথে নিয়ে আসে, এই আইসে কেসর মেসর ক্যারুত কুরুত করতে তালে দেয়, এটা আগে দেয়, উডা মুতে দেয়, উডা কান্দি দেয়, উডা কাজি দেয়, ই আওয়াজ আবা করতে করতে শেষ পেশ মুনাজাত হয়ে গেছে। মহিলাটার এই মুনাজাত তো করলো না, মুনাজাত করছে যে সময়, সেই সময় তোমার ওইটা দিয়ে এগিয়ে দিল, তাই সোসাতে গেছিলে, কিন্তু মোনাজাত বাকে বাবা কি রে, এই নানান কুয়ারা তেতে বিটিরা একটু শুনতে পারে না, একটু মাথা কাড়া হয়ে, মানে মাথা ঠান্ডা হয়ে কান কাড়া হয়ে একটু শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 30 পারা কোরআন শরীফের একটা হরফকে অস্বীকার করলো সে কাফের, একথা বিশ্বাস হয়? কোরআন শরীফের কোনো একটা নোক্তাও আমার অস্বীকার করার সুযোগ, কোনো একটা আয়াত এ জামানায় চলে না বলে ওইটার একটু পাল্টাইয়ে ভালো একজন বুদ্ধিমানদের একটা আয়াত লিখতে হবে নাকি, যে এটা জামানায় চলে না, এটা তো 1500 বছর আগে চলতো, সেই সময় মূর্খদের যুগ ছিল, এখন শিক্ষা পণ্ডিতদের যুগ, এখন মানুষ আকাশে যায়, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, কম্পিউটার বানায়, মাইক লাইট ইত্যাদি বানায়। এই সময় কি মূর্খদের আমলের এই কিতাব চলে নাকি? এই কথা বলার সাথে সাথে সে কাফের। এই আয়াতটা চলে না, এ কথা বলার সাথে সাথেও তোমার বুদ্ধিও জায়গা যায় না। আমার আল্লাহ যা বানাই রাখছে সবকিছুর ভিতরে কোনো সমস্যা নেই, ঠিক না? সৃষ্টির ভিতরে তুই মাথায় দিয়ে হারাই যাবি। আর তো কোরআন শরীফ তো কোথায় থাকে? কোরআন শরীফ খালি একা একা পড়া, আর ওই বাংলা তর্জমা দেখে পড়ার নাম কোরআন শরীফ না। শাশু ওর কিছু বোঝো না। আমাদের ঘরে বুখারী শরীফ আছে, আমাদের ঘরে মুসলিম শরীফ আছে, ইবনে কাসির আছে, রুহুল মানি আছে, বাঙ্গানুবাদ আছে, এরপরে তাফহিমুল কোরআন আছে, কোরআন শরীফের তর্জমা আছে। আমি কতবার খতম দিছি, ইনশাআল্লাহ তুমি গোলার ডিমও বোঝো না একা একা, ও বোঝা যায় না। কোরআন শরীফ এই খেয়াল করেন, কোরআন শরীফকে একা একা কিচ্ছু বোঝা যায় না। জীবন ভরে পড়ছেন আর খতম দিয়েছেন, আলেম উলামা ছাড়া বাকিদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলেন তো আয়াতের তর্জমা কি বলবেন? আপনি
কি বলবেন? কোরআন শরীফের আয়াত, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আছে না নাই? উসুলুস শাসি নুরুল আনোয়ারে এটা আমরা খুব খুব করে পড়াই বেশ কয়েকদিন পর্যন্ত। খুব বুঝবেন শিক্ষিত জনতা আপনারা, শ্রোতার কোয়ালিটি ভালো, কুসো কাছা কম আছে। অনেক জায়গায় সাইল দিয়ে খুদ্দে মিশন উঠায়, পুলাভানে জালে মোটে ওয়াজি করা যায় না। আজকে একেবারে সাইজ সব কল করিয়ে সাইল, একটাও কোনা বাঙ্গা না। সবাইকে আপনি যে কোরআন শরীফ একা একা পড়ে বুঝবেন না, আপনার আমি ঠেকায় যাচ্ছি, বুঝতে গেলে আপনি বিপদগামী হবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি। এই পথভ্রষ্ট হয়েছে বহুত ডক্টর, বহুত ডাক্তার, তাই গলায় দিয়ে আজও ওয়াজ করে যাচ্ছে। কত জায়গা ভুল করছে, দুল আপনারা তো মনে করি বাবা খ্রিস্টানরা ঠকিয়ে গেল, হিন্দুরা ঠকিয়ে গেল, বুদ্ধরা ঠকিয়ে গেল। কত বড় পণ্ডিত জন্য আল্লাহ তাআলা আসমানেতে নাজিল করছে নতুন করে, 100-র উপরে ভুল করছে, মারাত্মক ভুল। একা একা ফুরিয়ে বুঝতে যাইয়ে ইয়া বোঝা যায় না। নবী আলাইহিস সালামকে জিবরিল বুঝাই দিয়েছে, যেটুক বাকি ছিল আল্লাহ আরশে আজিমের সামনে বসায় বুঝাই দিয়েছে। সাহাবায়ে কেরাম নবী পাকের কাছ থেকে বুঝছে, তাবেঈনরা নবীদের সাহাবাদের থেকে বুঝছে, তাবেঈনরা তাবেঈনদের থেকে বুঝছে, আবু হানিফা শাফি আহমদ মালিক এনারা তাদের আগের থেকে বুঝছে। সামনের পর বসে বুঝতে হবে। আপনি বুঝে দেন আমাকে কোরআন শরীফের আয়াত, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30। এই ওয়াজের দিকে যাবো, এই কথাটা বলেই চলে যাবো, ভাই নাই। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কোরআন শরীফের আয়াত। খেয়াল করতেছেন না? এই কই খেয়াল করতেছে? এদিক খুব ক্রিটিক্যাল বিদায় আমি বারবার তাই নিটেনি কথা বলতেছি। ও হামলুহু গর্ভ ধারণ করা, বাংলা বোঝা গেছে? হামলুহু মানে গর্ভ ধারণ করা, ও ফিসালুহু এবং ওই বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। দুইটা কথা পরপর। ও হামলুহু ওই বাচ্চাকে গর্ভ ধারণ করা, ও ফিসালুহু এবং ওই বাচ্চাকে মায়ের থেকে দুধ খাওয়া থেকে বিচ্ছিন্ন করে, আর দুধ পাবে না। দুটো কথা বলি, আল্লাহ তাআলা একসাথে টাইম বলছেন, সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? আমার থেকে বা কোনো উলামায়ে কেরামের কাছ থেকে যদি ক্লাসে এভাবে পড়িয়ে শুনিয়ে 10 গজের মাঠে না শুনিয়ে থাকেন, তাহলে আপনি সিদ্ধান্ত দিতে নিজ থেকে বুঝে দিতে গেলে 2-3 রকম হয়ে যাবে। আপনি বলেন, দুইটা কথা একসাথে বলছে, বাচ্চাকে গর্ভধারণ করা আর বাচ্চার ডেলিভারির পরে মায়ের থেকে দুধের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে আর দুধ খাবে না। এই দুইটা কথা বলে আল্লাহ তাআলা একসাথে টাইম বলছেন 30 মাস। 30 মাসে কয় বছর? 2.5 বছর। কয় বছর? 2.5 বছর, 30 মাস। এবার আপনি বলেন, এই দুইটা মিলে 30 মাস না এর প্রত্যেক একটার জন্য 30 মাস? দুইটা মিলে বলেন, যার যা মনে করে। একটু আমি কষ্ট হবে নাকি? আমি একটু এই ভোট নেই আর কি, অন্ধকারের ভোট না, সরাসরি লাইটের ভোট। দুটো মিলে 30 মাস, এর পক্ষে কারা একটু হাত দেখাবেন, বিয়াদবি মাফ করবেন। দুটো মিলে 30 মাস। কেউ একটু গুটাইছে, কটটুক কবে তো বুঝে উঠতে টান টান। দুটো মিলে 30 মাসের পক্ষে কারা হয়েছে? আর বাকিরা তো না। তারপরেও দেখি প্রত্যেক এক একটার জন্য 30 মাস, তার মানে পেটেও থাকবে 30 মাস, 2.5 বছর, দুধও খাবে 2.5 বছর। এর পক্ষে কারা? তাও 4-5 জন পাইছি। আর বহু লোকে হাত উঠইনি, তারা বড় চালাক, জিডা যেতে সেই দলে আমি। এই ফাঁকে আমারে বাসা, এই শোনো, এবার বোঝেন। পরিষ্কার তর্জমা বলে দিলাম কোরআন শরীফের আয়াত। আল্লাহর কসম যদি তর্জমার ভিতরে আমি ভুল বলি, উলামায়ে কেরামের অনুমতি আমার জুতো দিয়ে বড়ই নামাই দেবে। আর এত বড় জুরআত আর বাহাদুরি নাই যে কোরআন শরীফের আয়াতের মধ্যে আমি ভুল বলবো। তা আমি কি বলছি? পরিষ্কার বাংলা, বাচ্চাকে গর্ভধারণ করা এবং ডেলিভারি হওয়ার পরে দুধ থেকে বিচ্ছিন্ন করা, এই দুইটা কাজের টাইম আল্লাহ বলে দিয়েছেন একবারে 30 মাস। এ বাংলার মধ্যে কি আর বেশ কম আছে? তাই বুঝতে যাই আপনারা 2 দল 3 দল হয়ে গেছেন। তাই এতদিন যে অভিযোগ করছেন হুজুর রাখেন এত দল, ইমাম কেন 4 দিয়ে, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, 4 ইমামের দরকার কি? এবার বলছেন 4 ইমামের দরকার কি? আর জীবনে অভিযোগ করবেন না। এইভাবে ইমাম ভাগ হয়ে গেছে। এখন আসেন ব্যাখ্যা নেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যারা বলছেন দুটো মিলে 30 মাস, তাহলে দুটো মিলে 30 মাস হলি ইনসাফি বন্টন হোক, সমান সমান ভাগ হোক। এ জায়গা তো আর ভাগ করা নাই।
কাজে ভাগ আমি করে নেই। পেটে থাকবে 15 মাস, দুধ খাবে 15 মাস। ওরে বাবা, পেটে 15 মাস, 10 মাসের পরে একদিন বেশি হলি তাই কাজে বাঙ্গিছে, বেশি বড় হয়ে গেছে, সিংকেটে বেরোতে হবে, এই সিজারে নিয়ে যায়, পাগলামি করে। আর 15 মাস হলি তো গেজায় যাবে না, কাঁঠালের বিচির মতো শিয়ের বার হয়ে যাবে না, দাঁড়িব সহ পয়দা হবে না। তালি কি আর যায়, তালি কোন ভাবে ভাগ করবেন? আর আপনি ভাগ করতে পারবেন না। তবে আর আপনার ভাগ করার বুদ্ধি নাই, আর এলেম না। আপনি তো ওই জায়গায় তর্জমা দেখছেন, ওই জায়গাতে এর বেশি লেখে নাই। আপনি কি দিয়ে ভাগ করবেন? কি পয়সা দেবেন আপনি? ইমামে আবু হানিফা বলেন 2টা মিলে 30 মাস। তবে ভাগ করা কিভাবে? 2টা মিলে 30 মাসের কারণ হলো আল্লাহ পাক সর্বনিম্ন টাইম বলছেন যে 2 মিলে 30 মাস। এবার ভাগ করব কিভাবে? আদা আদি না 3 ভাগতে ভাগা করব। কিভাবে করব? কয় যে ভাগের কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাহ। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায় স্তন থেকে পূর্ণ দুধ, তাহলে হাওলাইনে কামেলাইনে পূর্ণ 2 বছর। কয় বছর? পূর্ণ 2 বছর। তাহলে দুধ খাওয়ার টাইমটা আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলে দিচ্ছে, ওই দিয়ে আমি ভাগ করে ফেলাইছি। তাহলে 24 মাস চলে গেছে দুধই। এবার পেটে থাকার টাইম 6 মাস। পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস। এটা সর্বনিম্ন টাইম। কিন্তু সমাজে কি হয়েছে জানেন? যদি কোনো মহিলা বিবাহের পরে, প্রথম বিবাহের তারিখ থেকে নিয়ে শ্বশুরবাড়ি আসার পরে জাস্ট 6 মাসের মাথায় যে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে বিটারা কিছু কোক আর না কোক, দাদি নানি প্রতিবেশী যারা আছে, ভাবিরা, তারা কি কয়, ওই তো আমি প্রথম দিন দেখে এই টের পাইছি, আর খালি হাতে আসিনি, কিছু না কিছু নিয়েই আইছে। 6 মাসে বাচ্চা হয়নি, কে তো আনছে বাড়িতে। জোরে কর নাউজুবিল্লাহ। শট আপ! এই জাতীয় মন্তব্য থেকে নিজেকে পাক রাখেন। আল্লাহ তাআলা যদি আপনি এরকম মন্তব্য করেন, তাহলে আপনাকে হদ্দে কজব 80 ডুরা মারার অধিকার দেশে হুকুম দিয়ে দেশে। এইরকম মন্তব্য যে করবে তারা 80 ডুরা মারো। একটা বাচ্চা সর্বনিম্ন মায়ের পেটে 6 মাসে থাকলেই সে পূর্ণাঙ্গ বাচ্চা হিসেবে জন্ম নিতে পারে। কারণ 30 মাস আল্লাহ কইছে 2 মিলে 30 মাস। তা দুধের জন্য যদি 24 মাস চলে যায়, তাহলে বাচ্চা পেটে থাকার জন্য 6 মাস। এটা আল্লাহই ভাগ করে দিয়েছে। তুমি তারপর মন্তব্যতে যাও কে? এক বাড়িতে কিছু নিয়েই আইছে, আনার সময় তুমি ছিলে নাকি ওই জায়গায়? ধুলাই খাবে এক করে, ফাঁসার চামড়া চুলি বেলায় দিতে পারে। এটা কেন বললেন? এদিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট, তখন উনি এজলাসে বসছে। এর মধ্যে কষ্ট হচ্ছে একেবারে, কি বাজে কথা করছি নাকি? আচ্ছা নজর দিক যাবো, এই কথাটা কই শেষ করে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, সিংহাসনে বসা, বিচার কাজ উনি নিজে অনেক করেন, উনি আবার বিচারকও সাথে সাথে। তো বসে আছে, এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্ত, থরথরে কাঁপতে কাঁপতে আইছে, কাঁদতে আসছে। পিছনে বিশাল এক জুয়ান, হাতে ধুমসা লাঠি আর পাথর একাতে। তো মারবেই তো, প্রেসিডেন্টের সামনে তো মারা যায় না। আই সে সামনে রাগেতে গদগদ করতেছে। হুজুর ভাই কি ব্যাপার? ওমর বলতেছেন কি ব্যাপার, কি হয়েছে? কয় যে হাযিহি যাওজাতি ওয়া হিয়া জানিয়া, এটা আমার স্ত্রী, ও ব্যভিচারিণী। ফারজুমহু ইয়া খলিফাতুল মুসলিমিন, ওরে পাথর মেরে শেষ করে দেন। তো ওমর বলতেছেন কেন তুমি বিচার হচ্ছিস? তুমি নিজেই তো বিচার হচ্ছে, তো আমার এখানে নিয়েছো দাঁড়িয়ে। কয় যে হুজুর, ও আমার সাথে বিয়ে বইছে 6 মাস আগে, আজকে ওর একটা বাচ্চা হয়েছে। 6 মাসে কোনোদিন বাচ্চা পূর্ণ হয়? ও নিশ্চয় বাপের বাড়ি থেকে জিনা করে এই বাচ্চা আনছে, আমার বাড়ি আইছে হারামজাদা যার সন্তান ডেলিভারি দিয়েছে। কাজে আমি তো পিটাইছি, ওর ডেলিভারির কারণে তো নিচের টুক লাল হয়ে গেছে রক্তে, আর উপরে টুক লাল হলে আমার মালিক ঠেলায়, তারপরে দৌড়ে এসে আপনার কাছে, ওরে পাথর মেরে শেষ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো মেজাজি মানুষ, শোনার সাথে সাথে উনি ফতোয়া দিয়ে, হ্যাঁ ওরে না নিয়ে পাথর মেরে শেষ করে দাও। সাথে ছিল, পাশে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন। সাহ, চুপ করেন, এত তাড়াতাড়ি ডিক্লেয়ার দিয়ে দিলেন? আপনিও তো রাগী মানুষ, মেজাজ গরম হয়ে গেছে। বিচার তো এভাবে করা ঠিক না। তা কিভাবে বিচার? হযরত আলী বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ক্বাল আল্লাহু তাআলা وحمله وفصاله 30 شهرا والوالدات يرضعن اولادهن حولين كاملين لمن اراد يتم الرضاعه। আল্লাহ তাআলা বলেছেন
মায়ের পেটে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়া থেকে নিয়ে এরপরে ডেলিভারির পরে দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া নিয়ে দুইটা মিলে টাইম 30 মাস। এই 30 মাসের ভিতরে আল্লাহ ভাগ করছে দুধ খাওয়ার জন্য 24 মাস। তাহলে বাচ্চা পেটে পূর্ণাঙ্গ হালাল বাচ্চা থাকতে পারে 6 মাস। উনি তো 6 মাস পরে বাচ্চা ডেলিভারি দিয়েছে, সে রজম খাবে কে, পাথর খাবে কে? হযরত আর উমর রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠিয়ে আলী দিয়ে চড়াই ধরে কয়, লাউলা আলিউল্লাহ হালাকা উমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো আমি ওমর তাই অন্যায় বিচার করে জাহান্নামী হয়ে যাইতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। হ্যাঁ আলী, তোমার বিচার সত্য। এই যাও, পুরুষ যাও, তোমার স্ত্রী হালাল স্ত্রী, তোমার স্ত্রীর বাচ্চা বৈধ, তুমি বাড়ি চলে যাও। দোস্ত, তাফসীর সঠিক আছে না নাই? তাহলে দুইটা মিলে 30 মাস, এ কথা বোঝা গেছে, ঠিক না? হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা মিলে 30 মাস না, প্রত্যেক একটার জন্য 30 মাস। তাহলে আমাকে কত বড় আমরা যেমন ভুল বুঝতেছি। কি কয়, বাচ্চা 2.5 বছর পেটে থাকবে, আবার 2.5 বছর দুধ খাবে, এই হয় 2.5 বছর দুধ 5-7 বছর খাতে পারে, কিন্তু বাচ্চা পেটে কি 2.5 বছর থাকতে পারে? হযরত ইমাম শাফি কারে বেটা, অন্য যা যা লাগবে না, আমি আমার মায়ের পেটে 2.5 বছর ছিলাম, তা আমি নিজেই 2.5 বছরের সাক্ষী। আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলছে। এখানেও মোমেনের ইজ্জতের দিকটা খাইয়া খেয়াল করতেছেন, বুঝতে পারতেছেন? এই এলাকার মানুষ বিদেশ থাকে, সেই জন্য একটু ভালোই রে কইতেছে, এদিক তাকান। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম, এই বিদেশ আলারা এদিক, আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলছে। কেন বলছে? যদি আজকে এই সদরপুরের এই শৈলটুবির করে যুবক আজকে বিয়ে করিয়া মাত্র একটা রাত স্ত্রী নিয়ে রাত যাপন করে আগামীকাল সকালবেলা যদি সৌদি আরব চলে যায়, আর ওই যুবক সৌদি আরব যাওয়ার পরে 2.5 বছরের ভিতরে যদি এই স্ত্রী একটা বাচ্চা ডেলিভারি করে, তাহলে এই বাচ্চাটা ওই বাপের সন্তান বলেই ধরতে হবে। ইনিও ইজ্জতের দিক তাকায় বলছে। আর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাফসীর করছে, সেটাও কোরআনের দলিল সহ ইজ্জতের দিকে তাকাইয়া। সেটা কি কয়, বিয়ের পরে যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে সর্বনিম্ন 6 মাসের মধ্যে বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে সেইটা ওই মহিলার ইজ্জতের দিক তাকাইয়া এই সন্তানকে হালালের ঘোষণা দেওয়া হবে, এই সন্তান হারামজাদা না। তাফসীর দুইটা সঠিক, দুইটা সঠিক। এই জন্য দোস্ত বলা হয় চারিয়ে ইমামের চারিয়ে মাসলাক সহি, কোনোটা গলত না। আপনি এগুলি একা একা তর্জমা দেখে বুঝবেন না, একা একা বুখারী শরীফ দেখে বুঝবেন না, এরকম হাজারো ক্রিটিক্যাল রয়ে গেছে, বুঝবেন না। আপনি আমাদের থেকে শুনবেন, আর দায়িত্ব হলো সামিনা ওয়া আতানা। আমার সাথে একটু বলেন, সামিনা ওয়া আতানা। আমি বুঝি না, আল্লাহ আমি বুঝি না, ওলামায়ে কিরাম আমার যা বুঝাই দিচ্ছে এরপর আমি আমল করব। তবে বুঝটা নেবেন আলেমের থেকে। ওই সৌদি আরব যাইয়ে কয়দিন ঘোড়া গাদা উট দুম্বা ভেড়া বুড়ো চড়াই টড়াইয়ে ওইখানে কয়দিন নামাজ কালাম পড়ছে, তাও গেজনে যে রফে আদান করে, বুইর বার হাত বাঁধে, আমিন জোরে কয়, ফাঁসের জন্য লাইতে লাইতে সরাই ফেলে। তুমি বাড়ি বসলে এগুলো নিয়ে আইসো। ওই জায়গায় তারাবির নামাজ কোন মসজিদে 8 রাকাত পড়ছে তাই নিয়ে আইছে বাড়ি। কে হেরেম শরীফের বড় মসজিদে 20 রাকাত পড়ে, তা আনতে পারলি না? যেটা তোমার লাভ হয় সেটি নিয়ে এসো। হ্যাঁ, তোর ওই আনতে পাঠাচ্ছি, তুই যা টাকা কামাই করবি, আইনি একটা দোকান দিয়ে বুড়ো কাল পর্যন্ত ধুয়ে মুছে খাবি, তুইও আনতে গেছিস কে? বাংলাদেশে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব আছে, এদেশে হাটাজারি মাদ্রাসার আলেম আছে, এদেশে পটিয়া মাদ্রাসার আলেম আছে, লক্ষ উলামায়ে কিরাম। সৌদি আরব বিদেশে আমাদের একটা মাসালার জন্য যা লাগবে না, বাংলাদেশে মাসালার কারখানা। তুমি গেছো টাকা কামাই করে আইনি দিবা, আমাকে নিজে কিছু খাবা, মাদ্রাসা ক্যান্টিন কিনে দেবা, তোমার জন্য দোয়ারে দেবো, বেচতে ফাটাই দেবো, তাড়াতাড়ি চলে যাবা। বিড়া লাড়ি এদিক ওদিক সব আনা দোস্ত, একা একা বুঝতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট হয়েছে নাকি আপনাদের? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। তো 30 পারা কোরআন শরীফ একা বুঝতেও যাব না, তবে পড়বো, তেলাওয়াত করবো, তেলাওয়াতে লাভ আছে। এই আরেক দল বের হয়েছে, কোরআন শরীফের তর্জমা না বুঝে বললি কোনো নেকি হবে না, ও আর ওর আব্বা ফতোয়া দিছে, তোকে সুলোর ফিটির ফতোয়া বাদ দে। নবী পাক যদি তোরে হাতের মাথায় পাইতো, আমার নবী তো কেউ মারে না, তোরে থাপড়ায় দাঁত ফেলাই দিত। এই কথা যদি সার্কুলার দেওয়া হয় যে তর্জমা না বুঝে পড়লি নেকি হয় না, তাহলে কয়জন মানুষ তর্জমা পড়তে পারবেন বলেন? যারা এমনি একটু তিলাওয়াত করেন সবাই বাদ দিয়ে বসে থাকবে না? এ বললি যদি কিছু না হয় তো ঘেটি পিটে ভরবো কে? ভালো করে জেনেন আমার পাবলিক বাপ ভাইয়ারা, আমার পর্দার আড়ালের মারা, উলামায়ে কিরাম সাক্ষী, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন সাধারণ পাবলিকে যদি কোরআন শরীফ দেখে পড়ে, খেয়াল করে না,
সাধারণ পাবলিক যদি কোরআন শরীফ দেখে দেখে পড়ে, আর হাফেজ সাহেব যদি কোরআন শরীফ দেখে পড়ুক আর মুখস্থ পড়ুক, হাফেজ সাহেব এক খতম কোরআন শরীফ পড়লে আল্লাহ তারে এক খতমের নেকি দান করবে। আর পাবলিকে যদি কোনো মতে ডেকরাইয়া এক খতম পড়তে পারে, লাহু আজরান, আল্লাহ তারে 2 খতমের নেকি দান করে। পাবলিকের এক খতম পড়ার পরে সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে কয়, এই নেকি লেখছো? বলে কটটুক লেখো, তো বুঝতে পারতেছিলে, 2 খতমের নেকি দাও। কয় যে হাফেজ সাহেব পড়লো ওরে 1 খতম আর এর 2 খতম, এই পার্সিয়ালটি সহির সামনে কিভাবে করি? আল্লাহ কয় পার্সিয়ালটি না, হাফেজ সাহেব যে 1 খতম পড়ছে কোনো জায়গা গানছে, ও তো মুখস্থ তুর করে ভুড়িছুনি, কোনো জায়গা নড়ে চড়ে নাই। আর ও হাফেজ সাহেব 1 ঘন্টায় পড়ছে 3 পারা, আর এই বুড়ো 3 ঘন্টা ধরে পড়ছে 1 পারা। ওর খুঁজে দেখ, ওর আগাগুলা জাঙ্গিয়ে ভেঙ্গে সব গামিয়ে ভিজে গেছে। তো পড়ার জন্য 1 খতম, আরে গামার জন্য আর 1 খতমের নাকি। হুজুর পড়ার সিস্টেমে বলছে পাবলিক কেমন পড়বে আর হাফেজ সাহেবরা কেমন পড়বে। হাফেজ সাহেবরা তো যে হাফেজ যেমন শেষ এরকম পড়বে, আর পাবলিকে কেমন পড়বে, কয় ইয়াতলু আয়াতা তাতাউ, পড়ে আর তো আরে। দেখছেন না বাংলা পড়া তো দেখছেন, বাংলা পড়া শুনছেন না? বাংলা পড়া আমি আশ্চর্য হয়ে যাই। বাংলা যাই পড়ুক, পড়ার সময় এই সুরটা, এই স্টাইলটা কে শিখে দিল? শোলডুবি এমনি এমনি, তাফিজুল কোরআন এমনি এমনি, কোরআন মাদ্রাসা এমনি এমনি, বাংলা পড়ার ফাঁকে এমনি এমনি। এর তর্জমা জানেন? তার মানে আইএ পাস করি এমনি এমনি, বিএ পাস করি এমনি এমনি, এমএ পাস করি এমনি এমনি, এতে কোনো চাকরি হবে না, পরে 20 লাখ টাকা লাগবে, সব পড়ছি এমনি এমনি। তো পাবলিকে কোরআন শরীফ পড়ে পড়ে আর তো আরে, একটু এজে একটু মতন, একটু এজে একটু মতন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান মিম খারজার মান উরাজার নির আর রহমানির রহিম মালিক মিম খার মা মিম খারজার মা আলহামদুলিল্লাহ মালিকি, ই কুত্তি তুতলাতি ওর আউয়াল আখের গামিয়ে গেছে। আল্লাহ করে 2 খতমের নেকি দিয়ে দেন। 1 খতমে 6666 তালা দুনিয়া দালান কামাই করছেন, কমে গেছে। তাই সুবহানাল্লাহ পরে যে গুনগুন হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। আলেমে 1 খতমের নাকি, আপনারা 2 খতমের নাকি। একটু পড়েন, তারপরে যদি না পড়েন আমার হাতে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ তো 30 পারা কোরআন শরীফ পড়বো, তর্জমা না বুঝলিও নাকি। এমনই একটা বই, এমনই একটা কিতাব, যেই কিতাবটারে যেভাবে পড়েন বিশ্বনবী বলেন আরে পুরো কিতাব পড়া লাগবে না, তুমি ওর থেকে একটা হরফ পড়ো। মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে আমার কালামে পাক থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না পাওয়া যায়, তাহলে তুমি বলো একটা হরফে নবী বললেন 10 নেকি, বলো একটা হরফের কি তর্জমা? বরঞ্চ একটা কাটা হরফ যে সমস্ত সূরা শুরুতে আছে তার তর্জমার পিছনে নামতে নিষেধ করা হয়েছে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। যেমন আলিফ লাম মিম আছে না, এতে কি জের জবর দেয়া আছে? কোন কোরআন শরীফে আছে? আলামা, উলিমা, আলিমা এরকম আছে? কোন জের জবর পেশ দেয়া নাই, কাটা হরফ। এই 3কে পড়ার পরে হুজুর নিজেই বলছেন এই আলিফ লাম মিম রে তুমি একটা হরফ মনে করে না, বরঞ্চ তুমি জানো আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, 3টে হরফ, বরঞ্চ 3টে হরফের মধ্যে আরো এক একটা হরফের প্রত্যেকটা হরফের মধ্যে 3-3টে হরফ আছে। এই আলিফ লাম মিম 3টে হরফ পড়লে 9টা হরফ পড়া হয়ে যায়, তোমাকে 90টা নেকি দান করা হবে। কিরম 9টা হরফ পড়া হয়? আলিফ রে এজে করেন, আলিফ জবর লাম জেল্লি ফাদুই পেশুন আলিফুন, তাহলে এক আলিফ লিখতে 3 অক্ষর, লাম লিখতে লাম আলিফ জবর লাম মিম 2 পেশুন লামুন আর 3 হরফ, মিম লিখতে মিম ইয়েজের মি তারপরে মিম 2 পেশুন মিমুন, তা লিখতে আর 3 হরফ। তাহলে আলিফ লাম মিম দেখতে 3 হরফ, ভিতরে রয়েছে 9 হরফ, পড়লে তোমাকে 90 নেকি দেওয়া হবে। আমি যে সূরা পড়ছি এই সূরার নাম হলো সূরা কলম। সূরা এর শানে নুজুল হলো, বলবো শানে নুজুল। সূরা বা আয়াতের এই আয়াতটা নাজিল হলো কেন, এই কেন ঘটনার নাম হলো শানে নুজুল। আর হাদিসটা হুজুর বললেন কেন, এই কেন বর্ণনার নাম হলো শানে উরুদ, মুফাসসিরিনদের পরিভাষায়। তো শানে নুজুল হলো সূরা, এদিক খেয়াল করে না, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ যখন পড়ে সে সময় তার মুসলমানের পাইকারি দরে নাই, সবই তো কাফের। তো হুজুরের তিলাওয়াতের নুরানি আওয়াজে
কাফেররাও আড়ালে আড়ালে এসে শুনতো, অনেকে মজা পাইতো কিন্তু হিদায়ত পাইতো না। আবার অনেক ওই তিলাওয়াত শুনেই আইছে কয় মুহাম্মদ আর কোনো কথা নাই, আমারে কলেমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন সবাই আমার সাথে পড়ছেন? যেই পড়ছেন 4000 নেকি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে, এই লাগানো তিতালে রয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন বয়ান করেন, তেলাওয়াত করেন, এই তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে যায়। এখন এইভাবে দলে দলে লোক মুসলমান হইতেছে দেখিয়া মিস্টার আবু জাহেল দারুন নদওয়ার ভিতরে কাফেরদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যখন তেলাওয়াত করে ওর মধ্যে যাইয়ে উদ্ভট চিল্লে পাল্লা করবি, হই হুল্লা করবি, শোরগোল করবি, মুখে মুখে তর্ক করবি, পাশা ভিড়ে বসে থাকবি, পুটপুট করে বাদাম খাবি, খেজুর খাবি, ঘন ঘন পেশাব করতে যাবি, আর আইসে সামনের পর ভাষা ভিড়ে বসে থাকবি। এইরকম এলোমেলো করতে পারবি কিনা? যদি এই করতে পারিস তাহলে তোরা জিততে পারবি, আর নাহলে কিন্তু মুহাম্মদ জিতে গেল বলে দেশের সব তার দলে চলে যাবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে দিল, অর্থাৎ মিস্টার আবু জাহেল বলল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের তাফসীর করবে, কোরআনের মাহফিল করবে, কোরআনের বয়ান করবে, ওই সময় মাঝখানে যাইয়া চিল্লে পাল্লা করবি, শোরগোল করবি, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোরা বিজয় লাভ করবি। এই অর্ডার আবু জাহেল দেওয়ার পরে সবচাইতে বেশি এই হুকুমের তামিল করছে যেই লোকটা, ওই লোকটা একদিন মাঠের মধ্যে বসা, হুজুর ওয়াজ করতেছে, জিহ্বে শুকিয়ে আসতেছে, কথা বলতে পারতেছে না, আমার একটু পানি দিন, আমারও শুয়ে আসতেছে। আল্লাহ খুব খেয়াল। এই ছাত্ররা জানেন সবাই, শুধু আমি বারবার ডেকে ডেকে বিশেষ করে আলেম তালবে আলিমদেরকে আমি বয়ান করা শেখানোর আমি চেষ্টা করি, কথা বলা শেখানোর চেষ্টা করি। কাব্বারানি মৌতুল কুবারা সদস্য সাহেব চলে গেছে, হাফেজজি চলে গেছে, আবুল হাসান যশোরী রহিমাহুল্লাহ নানুপুরি হুজুর সুলতান আমার নানুপুরি চলে গেছে, জমিরুদ্দিন সাহেব চলে গেছে, মাজহারুল ইসলাম সাহেব চলে গেছে, তারপরে হাবিবুল্লাহ মেসবাহ সাহেব চলে গেছে, এরকম সব বড় আলী হুসেন সাহেব চলে গেছে, সে সুটপার হুজুর চলে গেছে। তারপরে আমরা মুরব্বী হয়েছি, কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরিয়া বাগে বুড়ো বানাইছে, ওই কজন বাইসে থাকলে ৭৬ দূরের কথা নিচে ফিরিয়েও বাগে পাতাম না। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন রাস্তায় দিয়ে হাঁটতেই পারি না, ওয়াজের দাওয়াতের ঠেলায়, বাড়ি বসে থাকি, ভাত খাইতেও সময় পায় না, দলে দলে লোক আসে, হাদিয়া নিয়ে আসে, টাকা নিয়ে আসে, খাবারটা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, হুজুর একটা ডেট রাখেন, হুজুরি 1 ঘন্টা দেন। একদিন এমন হবে যে আমার খবর আসবে মৌলানা নাসির সাহেব মারা গেছে, আমার আর কেউ দাওয়াত দিতে যাবে না, মোহাব্বত থাকলে ভালোবাসা থাকলে 3 মুঠ মাটি দিতে যাবে। তো আমরা যখন চলে যাবো, এই চেয়ারটা তো খালি পড়ে রাখা যাবে না, খালি থাকলে এরপর শয়তান এসে বসবে। কাজে এই জায়গায় বসতে আলেম তালবে আলিম লাগবে, জানে সবাই কিন্তু কথা বলার তর্স তরিকা জানে না। এই জন্য সকলকে অ্যালার্ট করি বারবার যে খেয়াল করেন, বলা শেখেন, জানা কথাগুলো তরতিব দিয়া শেখেন, সমস্যা নেই। আল্লাহু আকবার। তো এই ময়দানে ওখানে বসে হুজুর বয়ান করতে পারতেছে না, মুখ শুকিয়ে আসতেছে। জিবরিল আইসা কয়, হুজুর আপনি যে কি সুন্দর কথা বলেন, কথা ঠেকে না, একের পর এক তরতিবের সাথে তসবিহ দানার মতো আসতে তালে তাকে, আজকে শুকনো শুকনো ভাব কথা বলতে পারছেন না কেন? হুজুর কয়, জিবরাইল বলবো কি, দেখো আমার সব সাহাবায়ে কিরাম, আমার শ্রোতারা কিভাবে চাতকের মতো তাকায় রয়েছে, ওই যে মাঝখানে এক বুড়ো, ওই বুড়োর যারা ওয়াজ করতে পারতেছি না। এই তুই পিছনে থেকে, সেই বুড়ো এনে আছে নাকি? সে বুড়ো এ জায়গা নাই, ওই মাঠে বুড়ো, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল কয়, হুজুর ও বুড়ো কি সমস্যা ঘটাইছে? কয় যে ওই বুড়ো যেদিন মাহফিলে আসে, মজলিসে আসে, এইরকম করে আজকে বেশি বিশৃঙ্খলা করতেছে, আজকে বেশি বিশৃঙ্খলা। জিবরাইল তখন এই আয়াতে শুরু দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমু লিহাযাল কুরআন। হুজুর ওই বুড়ো এগুলো করতেছে কেন? বুড়ো হলিও তো বান্দর, বুড়ো হলিও কথা কয় না, বান্দরে এলোমেলো লাফায়, বুড়ো হলি কি লাভ ভুলিয়ে যায় নাকি? আরো বেশি বেডঙ্গা লাফ লাফায়। তো এটা তো বুড়ো বান্দর, ওরে আবু জাহেল চার্জ দিয়ে দিয়েছে, ওর ব্যাটারি চার্জ দিয়ে স্টার্ট দিয়ে ছেড়ে দিয়েছে। আপনার মজলিসে বসে শোরগোল করবে, আপনাকে পাগল বলবে, আপনাকে জাদুকর বলবে, আপনাকে কি বলে সাহের বলবে, আপনাকে কবি বলবে, এইগুলো বলার জন্য ওরে শিখিয়ে দিয়েছে। ওই বুড়ো এসে শয়তানি করতেছে। ও বুড়োর চেনেন আপনি? হুজুর কয়, চিনি তো, আমার বাচ্চা সঙ্গে সাথী, জীবন ভরি তো দেখতেছি। কয়, ও ভাবে না, ও বুড়োর আভ্যন্তরীণ সমস্যা কি আছে তা কি জানেন? কয়, না তা তো জানি না। কয় যে ওর আভ্যন্তরীণ সমস্যা আছে 9টা। কয়টা?
জোর হলো না? এই 9টার ভিতরে অন্যতম 9টাই সুরো এই কলমের মধ্যে আসছে। কয় ওর জিন্দেগির দোষগুলো ধরিয়া এই 9টা দোষ কব আজকে আপনার কাছে, ওরে চিনিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে ভালো করিয়া, ওর কি কি দোষ আছে ওরে দেখায় ছেড়ে দেবো। আর আপনাকে যে পাগল মস্তান বলে আপনার সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা কি, এই 2টা মিশ্রিত একটা সুর আমি নিয়ে আসি, সুরের নাম সুরে কলম। ওর ভিতরে দোষ হলো 9টা দোষের, ওর টুক কই, ওর পর্যন্ত আর ওরে আর বেশি কিছু কব না, ওরে আমি কয়ে চলে যাচ্ছি। এরপরে হলো নবীর কথা কব। ওই বুড়ো শয়তানের যে 9টা দোষ আছে, ওই বুড়ো শয়তানের যে 9টা দোষ আছে তার ভিতরে অন্যতম দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো হারামজাদা। কি হারামজাদা? খুলি বাড়ি একটা গামে নাই কেউ মোহাব্বত করে নিজের ছেলে এত বড় শৈল মাছ ধরে নিয়েছে, শৈলডুবির বিলিতে ফিটি থাবা দিকে, আরে হারামজাদা এত বড় শৈল কোথায় পালি? নিজের ছেলে। কি কইছেন জানেন? এ জারিওর বাচ্চা এত বড় শৈল কোথায় পালি? তার তর্জমা কি হয়েছে জানেন? ওইটা আপনার সন্তান না, তাই আপনার স্ত্রীর পর অভিযোগ দিয়েছেন, অপবাদ দিয়েছেন, তোর মা আজ এক জায়গায় আকাম করে তোরে পয়দা দিয়েছে, তুই হারামজাদা, তুই জারিওর বাচ্চা, এই শৈল মাছ পালি কোয়ানে। অথচ নিজের ঔরসের সন্তান মোহাব্বতের ঠেলে হারামজাদা করে গালি দেন। ইসলামী স্টেট যদি হয়, ইসলামী স্টেট যদি হয়, কোনো আব্বা যদি ছেলেকে জারিওর বাচ্চা বলে গালি দেয়, কোনো মা যদি ছেলেকে জারিওর বাচ্চা বলে গালি দেয়, কোনো আব্বা যদি ছেলেকে হারামজাদা বলে গালি দেয়, ওই সন্তান যদি কোর্টে মামলা দেয়, তাহলে আব্বাকে প্রমাণ দিয়ে আসতে হবে তুমি কেন বললে হারামজাদা। যদি প্রমাণ দিতে, কি প্রমাণ দিতে হবে? আপনাকে প্রমাণ দিতে হবে তুমি বলছো তোমার স্ত্রী জেনা করছে, সেই জেনার সন্তান এই দিয়ে, তাই তো তুমি তাকে হারামজাদা বলেছো। ছেলে বলবে আব্বা স্যার আমার আব্বা আমাকে জারজ সন্তান বলেছে, আমার মায়ের নামে জেনার অপবাদ দিয়েছে, আব্বাকে আমি আব্বার নামে মামলা, এ প্রমাণ করতে হবে আমি জারজ সন্তান হিসেবে দুনিয়ায় থাকবো না। যদি সত্যি জারজ সন্তান হই আমি বিষ খেয়ে মরে যাবো, আমার আব্বারে ডাকেন। কোর্টে ডেকে বলবে তুমি তোমার স্ত্রীর নামে অপবাদ দিয়েছো, এইটা তোমার অবৈধ সন্তান, তাই তুমি তার হারামজাদা কইছো। কেন বলছো বলো? তোমার স্ত্রী কার সাথে কি করছে? ফাতুবি আরবাতি সোয়াদা, 4টে সাক্ষী আনবি, 4টে পুরুষ সাক্ষী আনবি, না আনতে পারলে ফিটি তেল মাহাইয়ে আয়, 80 জুতোর বাড়ি খাবি। সামানিনা জালদা, সামানিনা জালদা, 80 জুতোর বাড়ি। অথচ মাও ছেলেরে জারিওর বাচ্চা কয়, বাপেও ছেলেরে জারিওর বাচ্চা কয়, মোহাব্বতের সাথে হারামজাদাও কয়। এইটি হলো উতুল্লিম বাদা জালিকা জানিম। ওর 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো ও হারামজাদা, জারজ সন্তান, ওর জন্মের ঠিক নেই। এরপরে হুজুর বললেন, জিবরিল বললেন হুজুর ওই এক হারামজাদায় দুনিয়া শেষ না, হারামজাদা পয়দা হতেই থাকবে। সিনার উপায় কি? কয় কিয়ামত পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিও, যদি কোনো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নেছে, মুসলমানের ঘরে জন্ম নেছে, সে যদি ধর্ম নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, কুরআন নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ নিয়ে উপহাস করে, নবীর সুন্নত দিয়ে ঠাট্টা করে, আলেম উলামাকে গালি দেয়, ইসলামী ধর্ম সম্পর্কে কোনো খারাপ উক্তি করে, তাহলে বুঝবেন, আপনি বলতে না পারলেও আপনি জেনে নেন ওর জন্মের মধ্যে দোষ আছে, ওটা হারামজাদা, অবশ্যই হারামজাদা। ও যদি হারামজাদা না হইতো তাহলে আলেম উলামার সাথে আদাওয়াতি করতো না, ইসলাম সম্পর্কে কটূক্তি করতো না, ইসলামী শাসন ব্যবস্থার মোকাবেলায় কথা বলতো না, অবশ্যই তার জন্মের মধ্যে দোষ আছে। কিয়ামত পর্যন্ত সংবিধান বলে দিলাম, এরকম সূত্র, বীজগণিত সূত্র আছে না, 28টা সূত্র দিয়ে কোটি কোটিটার অঙ্ক করেন, এলো সূত্র কয়ে দিলাম, আল্লাহ শিখে দিয়েছে এটা সূত্র। জারিওর বাচ্চা সিনার একটা সূত্র পেয়ে গেছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বাস্তবাদিক পাহাড়ের পাদদেশে কষ্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কথা বলছি, যাবো আজের দিকে দাঁড়ালে এর একটু সাপ করি নেই, আকাম পাটিরে ছাড়াই নেই, আগে ধান লাগাতে হলিবারে আগে চষিয়ে পানি দিয়ে নরম হয়ে আগাছা সাফ করতে হয় না, আগাছা জারিওর বাচ্চারে সরাই নিয়ে আগে মাঠেতে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসরের পরে পাহাড়ের ছায়ায়, ওদের তো গরম দেশ, সে সময় তার ফ্যান কারেন্ট ছিল না, সাহাবা ওনার সাথীদেরকে নিয়ে আসরের পরে পাহাড়ের ছায়ায় বৈশা আবু হানিফা রহমতুল্লাহ আলী পড়াচ্ছে কারে? ইমামে মোহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, এইরকম বাগা বাগা বড় বড় ইমাম ওনার ছাত্র গোল হয়ে বসে ফিকহি মাসালা, শরীয়তের মাসালা নিয়ে আলোচনা করতেছে। তো মাঝখানে ফাঁকা, চতুর্দিক দিয়ে গোল হয়ে বসছে, তবলিগি বসছে না, বসেন না, যেরকম এরকম বসছে। এবার ওই মাঠে ফাঁকা জায়গা, তো মাঠে পোলাপানে খেলতেছে 11 দুগুনি 22 জন ফুটবল।
বল একটা লাথি মারছে, বল উড়িয়ে আইসে এই হুজুরকে খোটের মধ্যে পড়িয়ে এই হুজুরের সাথে বাড়ি বাড়ি হতে লাস্টে যাইয়া মাঝখানে দাঁড়ায় গেছে বল। এখন ওই 22 জন আইসে চিন্তা হতেছে যে চেনে তো, ওরা তো হুজুরকে চেনে, এত বড় হুজুরকে মধ্যে বল নেবে কেডা? একজন দোস্ত দাঁড়া আমি নিয়ে আসতেছি। ও কাছে কাছে যাইয়ে তাকাই তুকে দেখে মাথা নিচে চলে গেছে। একে একে 21 জন চলে গেছে। 22 নম্বর প্লেয়ার যেটা সে কয় এইরকম মিসুর আর বিকেলে বল খেলা আসবে না, বেলা তো যে গেল, দাঁড়া আমি বল দিয়েছি। ও লাভ দিয়ে যাই খোটের মাঝখানে থেকে বলটা নিয়ে ফিরে লাভ দিয়ে বেরোয় গেছে। হুজুররা কিচ্ছু বলে নাই। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তল্লাশি লাগাও, তোমরা তদন্ত করো, তোমরা লাগাও, খোঁজ লাগাও, অবশ্যই এই যে ছেলেটা বল দিয়ে গেছে ওই ছেলেটার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। ও যদি ভদ্র হালাল সন্তান হইতো এই 21টে যেমন হালাল, ভয় পেয়ে চলে গেছে, বলতো দেবই এখনই দিয়ে দিতাম, কিন্তু 22 নম্বরটা এসে সে তার আভ্যন্তরীণ দোষটা প্রকাশ করে দিয়ে গেছে, ওটা ওর জন্মের মধ্যে দোষ আছে। এরপরে চলে গেল মাঠ, খেলাধুলা শেষ, হুজুরকে মজলিসও ভেঙে গেল। কয়েকদিন পরে ওই ইমামদের মধ্যে একজন আইসে বলতেছে, হুজুর পাইছি হুজুর, বুরুন চেক করে পাইছি, ধরা পড়ছে। কি পাইছো? কই যে হুজুর ওই ছেলেটার বাপ ওর জন্মের আগে আমার কাছে আইসে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা নিষেধ করছে স্ত্রীর সাথে মাসিক অবস্থায় মিলন করা জায়েজ নাই। আমি তো মাসিকের ভিতরে স্ত্রীর সাথে মিলন করে ফেলাইছি, সম্ভবত ওই মিলনে গর্ভধারণ করে ফেলাইছে। হয় এরকম হয়। তো এখন এই সন্তানের কি হবে? হুজুর বললেন, উনি বলতেছেন আমি তারে ফতোয়া দিছি, সন্তানের পরিচয় তোমার সাথে হবে, সন্তানও হালাল, কিন্তু ডাইরেক্ট ওটা ইনডাইরেক্ট খানিকটা হারাম ঢুকে গেছে, ওর মধ্যে ইনডাইরেক্ট হারাম ঢুকে গেছে। আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে তুমি আমল করে সন্তান পয়দা দিছো, ওই সন্তানটা অন্য সন্তানের মতো হবে না, ওটা উচ্ছৃঙ্খল হবে, ওটা বেয়াদব হবে, ওটা কোরআন মানবে না। এই আমি তারে কয়ে দিছিলাম। আমি তো জানি না যে সেই দিয়ে এই দিয়ে, পরে খবর নিয়ে যে এই যেই সেই দিয়ে ডাইরেক্ট হারামজাদা না, ওটা ইনডাইরেক্ট হারামজাদা। উতুল্লিম বাদা যালিকা জানিম। হে আমার যুবকরা, যে দল আর যে লীগ হও, যুবলীগ, ছাত্রলীগ, যুব দল, ছাত্র দল, যে দলেরই হও না কেন, শোনা আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেলে বরসার বেরো হার যাকে খাই। আদবের টুপিটা মাথাতে খুলে রেখে যাস না, ভদ্রতার টুপিটা মাথায় পরে যা। মানুষের কাছ থেকে দোয়া পাবি, স্নেহ পাবি, সোহাগ পাবি, মুরব্বীদের কাছ থেকে দোয়া পাবি। বেয়াদবি করিস না, আলেমের সাথে বেয়াদবি করিস না। আমরা মৌলবীরা সামাজিকভাবে অনেকটা দুর্বল, আমাদের মাদ্রাসা চালাইতে তোমাদের কাছে মুষ্টি চাইলার খুদকুড়ো কালেকশনে আসা লাগে। আমরা উলামায়ে কেরামরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল, আপনাদের কাছে যাওয়া লাগে। এই জন্য আপনারা সেই ক্ষমতা বলে আমাদের সাথে যা কিছু আচরণ করেন, দেখি তো সবই দেখি। কত আলেমরে পাবলিকে মারে, সামনের পর গালি দেয়, স্টেজ থেকে গলা ধাক্কায় নামায় দেয়, মাইকটা কাড়িয়ে নিয়ে যায়, ও ভাষা শিখাইয়া দেয়, এ করে সে করে, সামনের পর কিছু কইতে পারি না। আমি কোরআনের মাপকাঠি দিয়ে আমি মেপে রাখছি। তুমি অবশ্যই জারোর সন্তান হারামজাদা, কথা বলেন ঠিক না? তুমি অবশ্যই হারামজাদা জারোর সন্তান। কাজেই তুমি উলামায়ে কেরামের সম্মান ঠিক রাখতে পারো নাই। আমার সাথে বেয়াদবি করেছো, আমার উস্তাদের সাথে বেয়াদবি করেছো, আমার অমুক মুরব্বীর সাথে বেয়াদবি করেছো, ক্রেডিট জানতেছো দিছি হুজুরে থাপ্পড় দিয়ে ফেলাইয়া, কিছু আসে যারা হুজুর তাতে মরে নাই। তবে তুই যে হারামজাদা জাইরুর বাচ্চা, এইটা আমি ভালো করে প্রমাণ করতে সক্ষম হয়েছি। যাই করো না কেন, এ যুবক, তুমি যে হারামজাদা এইটি সমাজে যে প্রমাণ পায়, কোন প্রমাণ করো না, এইটি সমাজে প্রমাণিত করো না, বুঝতে দিও না। তুমি হালাল সন্তানের পরিচয় দাও, মুরব্বীদেরকে দেখলে তুমি বিনয়ের সাথে সালাম দাও। মোটরসাইকেল চালায় যাইতেছো, তুমি রাস্তায় দেখতেছো মুরব্বীরা এই জায়গা যাইয়া মাটির রাস্তা, মেঠো রাস্তা, ধুলোবালি, আর চরের পরের রাস্তা তো ধুলোই ভরা, কয়েকদিন পর তোমার মাটি ফেটে যাবে, আরো ধুলো। এই জায়গা এমন ভাবে পিক আপ দিছে, ধুমোতে বুড়োর চোখ কান গুলাই গুলাই বলে গড়তে গড়তে খালের মধ্যে চলে গেছে। বুড়ো ওই খালের মধ্যে যায় কাজাতি গেছে। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? বুড়ো ওই খালের মধ্যে চুইয়ে খায়, সে লুঙ্গিটা উপরে আশাল গাছের সাথে বেঁধে রয়েছে, ফরনে কাপড় নাই, কোনো মতে গোল জামা ছিল, ওটাই নিটুলে সতর ডায়ের। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে?
আল্লাহ কয় কে তাকাও কে কয় যে শয়তানের বাচ্চা যার সন্তানগুলো দেশে বেরিয়ে গেছে আমার তো আর থাকার কায়দা নেই দেখো কিভাবে ও তো এই জায়গা একটু সোলো করলি পারতো এমন জোরে বেরিয়ে দিচ্ছে আমার চোখ কান মুখ গুলাই গেছে আমি যে পড়িয়ে গেছি আল্লাহ আল্লাহ আমারে তুমি দুনিয়ার থেকে নেওয়া আর এই দুনিয়া ভালো লাগে না কয় না আল্লাহ কয় বুড়ো তোমারে মারা যাবে না আরো 10 বছর তুমি তো মসজিদের আজান দাও মসজিদে তো মুয়াজ্জিন নাই তুমি মরে গেলে আজান দিবে না কিডা হয়তো আল্লাহ থাকবো কে রিদে শয়তানের বাচ্চাগুলো যেভাবে মোটরসাইকেল চালায় আর চালানোর সময় পিছনে যে কি বসে আরে পিছনে বসায় কি পিছনে বসায় পাওয়ার ব্যাংক কথা কয় না আজও দেখছি কুত্তর মতো পাওয়ার ব্যাংকের জড়াই ধরি আরে জড়ানোর জায়গা আছে তুই রাস্তায় উঠছিস কে জড়াই ধরতি কত বড় বেহায়া কত বড় বেশরমা কত বড় বেইজ্জতি কত বড় অপমানের জাত কথা বলেন ঠিক না আরে তুই মোটরসাইকেল পাইছিস তুই বিদেশি বাপের ছেলে তাই বলে মোটরসাইকেল চালাবি আর এই আধা ল্যাংটা সেমডিতে তোর ভিটির পর উবুত করে বসাই তুমি তাতেই বুঝছি যে তোর জন্মের ভিতরে ঠিক নাই দোষ আছে আদবের সাথে চল জারির বাচ্চা বলে পরিচয় দিস না হালাল সন্তানের পরিচয় দে বুড়োরে আল্লাহ কয় এ বুড়ো থাম আজান দিবি তুই তোর হায়াত আরো 10 বছর আছে ওইটারে ফেলাই দিচ্ছি বুড়ো কোনো মতে জাড়িয়ে জুড়িয়ে উঠিয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে আর ওই বদ্ধ হতে একটু আগে যে মোড়ের পর লোকজন জড়ো সড়ো কি ব্যাপার কাজে এইমাত্র একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে আসলো কি সুন্দর রাজপুত্রর মতো ছেলেটা আর সেই রাজকন্যার মতো মেয়ে এই ট্রাকের সাথে বাড়ি খাইয়ে মাথাটা খালের মধ্যে রাস্তার পর বডি আর মোটরসাইকেল চাকার সাথে ফেঁসাই গেছে পাট হয়ে পড়ে রয়েছে আল্লাহ সে কয় আল্লাহ তুমি ওই বুড়ো কয় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো এত তাড়াতাড়ি দোয়া কবুল করো কয় যে সব দোয়া কবুল না করলেও মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি প্রমাণ দোস্ত মজলুমের দোয়া খুব কবুল হয় যা কিছু করেন না কেন কাহার উপরে জুলুম করেন না যেই হোক ব্যাখ্যা দিলাম না মজলুম যদি আহ কয় বিশেষ করে আলেম তালবি আলিমদের সাথে হাত মুঠে তুলবেন না জবান মুঠে খুলবেন না কারণ তাদের একটা হটলাইন আছে আপনি যে সময় নাকে তেল দিয়ে নাক ডেকে শেষ রাত্রি ঘুমান ওই সময় আল্লাহ আখেরি আসমানে আসে সেই সময় সমস্ত মাদ্রাসার ছাত্র হুজুররা উঠে অজু বানায় আল্লাহর কাছে মামলা দেয় আল্লাহ ওই যে শৈলডুবির নানটু এইভাবে আমার থাপ্পড় দিয়ে ফেলাই দিয়েছে ইবাজত কইয়ে কি আরা যায় অর আল্লাহ কয় সকালবেলা শুনিস কেন কি আরা যায় সকালে ফজরের নামাজ পড়িয়ে বইছে কোরআন শরীফ নিয়ে এর মধ্যে সরে যে মসজিদের খবর আছে শোক সংবাদ আমি কিন্তু ঠুয়ো ঠাক ওই কেন নামে মিলিয়ে গেলি জন্য ধরি বিন্দে কইছে অমকের বেটা অমকের ছেলে আনটো এভাবে রাত 3:30টার সময় স্টক করে ইন্তেকাল করেছে বিকেলবেলা ওই তালবেলিনে চর দেশে ও রাত্রি মামলা দেশে হাইকোর্টের মালিক তোরে মারতে গুলিয়ারা লাগে না ফেরেস্তারে কইছে দে একটা বেস্তি দে স্টক হলো ফেরেস্তার বেস্তি স্টক একটা রোগ হয়েছে না স্টক হঠাৎ মরে যায় এই স্টক কি জানেন আজরাইল এসে বিক্সি দিয়ে পড়ে ওই দেহে মরে যায় সাবধান বেয়াদবের গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এখনো পর্যন্ত ধ্বংস করতে তালে আছে যাই করো না কেন বেয়াদবি করবে না যাই করো না কেন বেয়াদবি করবে না একদল ক্ষমতায় একদল দুর্বল একদল ক্ষমতায় একদল দুর্বল ও দোস্তরে ক্ষমতা যেভাবেই পাও না কেন দুর্বলদের উপরে জুলুম করো না লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন জুলুম করো না জুলুমের ভিতরে পড়বা না মালিক যদি বিচার করে কেউ সাইরা যাইতে পারবা না ঠিক কি না এবার নবী পাককে সান্ত্বনা দিয়ে জিবরিল আলাইহিস সালাম নাজিল করেছেন সূরার নাম কলম সূরার নাম কি এই সূরার নাম কলম কেন এর কয় তাসমিয়াতুল কুল বিসমিল জুজিল আযম বিশেষ একটা অংশের দিকে তাকাইয়া সূরার নামকরণ করায় আড়াই পারা জুড়িয়ে সূরা বাকারা নাম রাখছে বাকারা মানে গাই এর মধ্যে গাভীর কিসসা আছে সেই জন্য সূরার নাম বাকারা আর এই সূরার ভিতরে কলম শব্দ আছে শুরুতে এলাকায় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নুন একটা অক্ষর কইছে এই ভালো করে বুঝে নেন আপনাদের দেশে তো বহুত বাউল বক্তা আছে না জারি যাত্রা করসা গাজির গান গুণযাত্রা বিচার গান অনবিচার গান বাউল গান মাজারি গান বাজারি গান কত গান আছে মাশাআল্লাহ আর যত জৈটো মৈসোগে আড্ডা তো কোন গ্রামে শুনছি যে এক একজন পীরই 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে এত পীর আল্লাহ ও দোস্ত এই জায়গায় এই সমস্ত বাউলরা কোরআন শরীফের একেবারে A to Z তর্জমা করে কোথাও বাদ দেয় না কয় যে আলিফ লাম মিম
এই তিনটে হরফের তর্জমা কোথায় পাবে হুজুররা? কিসির ভায়েক মৌলানা আর কিসির হিয়া মাহমুদার লিয়াকত মৌলভী আর নাসির হুজুর, এরা জানে নাকি? এরা তো জানে মাত্র 30,000 আর কালামালা 90,000, বাকি 60,000 আমরা জানি। সেই 60,000 দিয়ে তর্জমা করে 60,000 তর্জমা কোরআন শরীফের আয়াত বলে, কালাম বলে 90,000, তা আমরা জানি 30,000 আর উন্না জানে আরো 60,000। ও 30,000 তো জানে, আরো 60,000 জানে। 60,000 পড়ে কি? মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। 60,000 পড়তেছে। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কৌদির দয়াল তোমারা শোনে লাগবে কি। কুত্তো যা ছিল কৃষ্ণপুর বাজার সাইডিয়েছে জাড়ির ঠেলায় এই সাজিকির জিকির। ইন্ডা হলেন মারেফাতের পীর। আস্তাগফিরুল্লাহ। মোজ দে, দাড়ি দে, চুল দে, সেম কোয়ালিটি অফ বন মানুষ। কথা কয় বন মানুষের মতো না? আরে যে মোজ কাটা শুনেছে, মোজ যে কাটেনে যা দেখা যায় তুমড়ো মোজ, ভিতরে চা খার বিড়ি খার ফুটো ঢাওয়া হয় নাই। এই লোক কি বগল সাফ করে? যে বগলও সাফ করে না সে কি নিচে পড়ায় হাত দেয়? আমাবস্যা গেছে শয়তানের উপাসা। সে 12 হাতের অকুল সাগর। বুঝতেই পারলাম না মুসলমানকে। আজও বহুত মুসলমান সেইগুলোর পাগল। এত বড় শিক্ষা দীক্ষার যুগে আপনি কি বলে এই সমস্ত নোংরাদের ভক্ত হয়ে থাকতে পারেন? বুঝেই আসে না। এরা কখনো হক হতে পারে, ভালো হতে পারে, এরা সহি হতে পারে, আস্তে করতে পারে? সম্পূর্ণ ভণ্ড আর ধোঁকাবাজি। এরা কয় আলিফি আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এই তিনটে কলি। এবার কফ, কফ একটা শব্দের শুরুতে আছে, এক শুরু কফ। এই কফের কি মানে ক? নুন এর কি মানে ক? হামিম এর কি মানে ক? এই এক জায়গা দিছিস, সব জায়গাতে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এই সমস্ত কাটা হরফের তরজমা আল্লাহই জানে। এর নাম হলো ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। কি কয়? শর্ট হ্যান্ড আছে না, এমডি তার মানে মোহাম্মদ, এরকম আছে না শর্ট হ্যান্ড? আমরা বাংলা হলে কিনা মোহাম্মদ মহকারে মো বিসর্গ দিলে মোহাম্মদ পড়ি না, এরকম হলো শর্ট হ্যান্ড ইংরেজিতে। আর আরবিতে এগুলো হুরুফে মুকাত্তাত, কাটা কাটা হরফ। এবার শর্ট হ্যান্ডের তর্জমা কি? এটা যে লেখে সেই ভালো বোঝে, যে জগতের শর্ট হ্যান্ড সেই জগৎ আলারা ভালো বোঝে। থানার গেটে এদিকে কেন, থানার গেট, থানা আছে না, থানার একটা কক্ষের সামনে উপরে লেখা হয়াকারে হা বিসর্গ, হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান। এই যে হয়াকারে হা বিসর্গ শর্ট হ্যান্ড না, এই জায়গায় হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমানটা কি পড়বেন? হাফেজ আব্দুর রহমান। থানার সামনে হাবিলদার আব্দুর রহমান। হেফজখানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, তাহলে কি হাবিলদার আব্দুর রহমান? এই জায়গায় হয়াকারে হা মানে হাফেজ, আর ওই জায়গায় হয়াকারে হা মানে হাবিলদার, ঠিক না? হাসপাতালের গেটে লেখা দয়াকারে ডা বিসর্গ আব্দুর রহমান, তার মানে কি? ডাক্তার আব্দুর রহমান। এরশাদ সিকদারের ঘরের দুয়ারে লেখা দয়াকারে ডা বিসর্গ এরশাদ সিকদার, তার মানে কি? ডাকাতি এরশাদ সিকদার। তাহলে এই শর্ট হ্যান্ড এক এক জায়গায় এক এক রকম তর্জমা। এটা লেখনেওয়ালা বোঝে। আমার বাড়ি পায়খানা, এই যে সেলেব না, সিলাব না, সিলাবের গায়ে লেখা দেখি ডিসি, ডিসি লেখা, শুধু ডিসি। কি 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 লেখছে? এ যদি আমি যদি কই যে আমি ডিসি ভরে পায়খানা করি, তাহলে আমার ভাসি হয়ে যাবে না? আমি সিরামিকের দোকানে যে করলাম, ভাই তুমি কি দেছো? এ যদি সে ডিসি সাহেব যদি করে আমার বাড়ি বেড়াতে আসে আর এসে যদি এই দেখে, তাহলে তো বলতো হুজুর নিজে এই তো ডিসি বলে আগে। এর তর্জমা কি? ওই জায়গা ডিসি মানে ঢাকা সিরামিক। ডিসি মানে কি? আর ওই ডিসি সাহেবের গেটে যদি ডিসি লেখা, তার মানে কি? ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট সিটি কমিশনার। তাহলে একই ডিসি, ও জায়গায় যে ডিস্ট্রিক্ট কমিশনার, আর সিলাবের গায়ে এসে হয়েছে ডিসি মানে ঢাকা সিরামিক। এ জায়গা হ্যাঁ করে হা বিসর্গ মানে হাফেজ, ও জায়গা হা মানে হাবিলদার, এ জায়গাটা মানে ডাকাত, আর ও জায়গাটা মানে ডাক্তার। তাহলে এই শর্ট হ্যান্ডের সব জায়গায় একরকম তর্জমা না। আল্লাহ আলিফ লাম মিম লেখছে, ওটা আল্লাহই ভালো জানে। তুই ওর মধ্যে নাক গালাতে যাস নে, তোর জট মস নিয়ে যা, তুই যেখানে যাবি সে এনে যা। কতক্ষণ না? আল্লাহ পাক বলেন নুন, এ অক্ষরের তর্জমা আমি জানি, তোমাদের জানার দরকার নেই।
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খেয়ে বলি, আর কলমে যাহা লেখে তাহা আমার কাছে দামি। এই কলমের লিখিত লেখা জিনিসের উপরে আমি কসম খেয়ে বলি। কি বলি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওই বুড়ো বদমাশ শয়তানরা নবীরে গালি দেশে পাগল মস্তান বলেছে। এজন্য আল্লাহ বলেন, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নেয়ামত আপনি অবশ্যই পাগল না। আমাদের নবী জোরে বলেন কি না? হ্যাঁ, নবী পাগল? নবী পাগল? আমার নবীকে আল্লাহ বলেন, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নেয়ামত আপনি কখনো পাগল না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রেখেছি অপরিসীম নেয়ামত, আপনার জন্য রেখেছি অপরিমাণ পুরস্কার। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওরা যে যা বলুক না কেন, রামগিরি মহারাজ বলুক আর ভারতের যত হিন্দুরা বলুক না কেন, বিশ্বের সমস্ত কাফেররা বলুক না কেন, আপনি চরিত্রহীন, কিচ্ছু আসে যায় না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। ঠিক না? নবী পাক বলেন, যুবক আমার দিক, নবী পাক বলেন, আমি এই চরিত্রের অধিকারী হইলাম কিভাবে? হুজুর বলেন, আল্লামানি, এদিক, আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ, ফা আহসানা তালিমি, আমার শিক্ষা সব শিক্ষার চাইতে শ্রেষ্ঠ। ও আদাবানি রব্বি, আমারে আদব আর ভদ্রতা শিষ্টাচার আর কালচার শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, ফা আহসানা তাদিবি, কাজেই দুনিয়ার সমস্ত আদব আর আদর্শের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শ্রেষ্ঠ। রাত ভর বললিও, বছর পর বছর বললেও আমার নবীর আদর্শগুলো আপনাদেরকে আমি বুঝেই শেষ করতে পারবো না। যে কোনো জায়গায় একটু হাত দিলি পাবেন আদব আদর্শ। আমরা সাক্ষাৎ করি, আমরা সাক্ষাৎ এই আদব শিখে একটু 2-4 শিখে চলে যাব। আমরা আদব আদর্শ শিক্ষা আমরা নবীর থেকে পাইছি না? নবীরে তো পাই নাই, বাই সিরিয়াল ওয়ারাসাতুল আম্বিয়ার থেকে পাইছি না? সিস্টেম কি? আমরা মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ করলে এই সাক্ষাৎটা কিভাবে করি কন্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লিয়ার বলেন, পরিষ্কার শুদ্ধ করে বলেন না। সালাম তো হয়েছে টেডি সালাম, টেডি সালাম। ফোনের সালাম হয়েছে আরো টেডি। শুনি, সুমুকুম স্যার, সুমুকুম স্যার, সাইকুম স্যার, ছয়কুম স্যার। আছে কত? 6 যদি কম হয় স্যারের তে। উনি র্যাঙ্ক পাইছে মোটে 2 দিয়ে, এএসআই আর এএসআই, তাইতে 6 কম। এই শুনছেন না? এরকম সালাম পরিষ্কার, সালামালাইকুম, শুনছে না? সালামালাইকুম, কি কি গুড়ার ডিম কইছো? এই সবগুলো বদদুয়ার ভাষা, পরিষ্কার শুদ্ধ ভাষা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যদি এইভাবে সালাম দেয় তার উত্তর হবে, যদি বলে আসসালামু আলাইকুম একটুক বলে, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই দিয়েন কমপক্ষে। আল্লাহ বলছেন ফাহাইয়ু বি আহসানা, তোমারে যেভাবে সালাম দেয় তার চেয়ে ভালো দাও। আর উদ্দুহা, যদি সবটুক দিয়ে ফেলে তাহলে হুবহু তাই ফেরত দাও। তার মানে যদি বলে আসসালামু আলাইকুম, একটা বাড়াই দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তরজমা কি রহমাতুল্লাহ বেরিয়ে গেছে। সালামের মধ্যে যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি আরেকটা বাড়াই দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এই শব্দটা যদি বলে তাহলে কতটুক করবেন? আপনি ততটুকুই বলবেন, আর রুদ্দুহা, আর বাড়াতে যাবেন না, আর পণ্ডিতগিরির দরকার নাই। আপনি বলুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ কেউ পণ্ডিতগিরি দেখায়, কয় ওয়া বারাকাতুহু ওয়া কুদরতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওর বাপুহু ওর মাহু। কথা কইছে কিটা? আল্লাহ কইছে রুদ্দুহা, ওই পর্যন্ত থামিয়ে যাও, বারাকাতুহু পর্যন্ত শেষ, আর বাড়ানোর দরকার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তাআলা সেইছে কিনা? এবার ইদানিং শুনতেছি তাআলা ঢুকাইছে ওর মধ্যে কিনা যেন। তাকবীর, এই তাকবীর হবে, একটা তাকবীর দেন। আপাতত আমরা একটা তাকবীর দেই, ফিলিস্তিন চলে যাক, ইসরায়েল চলে যাক, ইসরায়েলের নেতানেহু ভয়তে ভূমধ্য সাগরে লাফাই ফুড়ি ডুবে মরি যাক। পারা যাবে? জোরে নারায়ে তাকবীর। এভাবে দুটো হাত বক্সিনের সাথে, এটা হলো শক্তির প্রতীক। ও নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক তো আর হইছে, এক শুয়ে থাকলে হবে নাকি? এক কি তাকাবে না? এক জিহাদ করো।
বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, খ্রিস্টানদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা, আহলে কোরআনের আস্তানা, নেতানিয়াহুর চামড়া। আপনারা শুয়োরের চামড়া তুলবেন? শুয়োরের চামড়া আমি হাত দিতে পারবো না। ওর চামড়া আমি তুলতে যাবো কে? ওর তো সারাকা না পাক। কি কবেন এ জায়গা? নেতানিয়াহুর চামড়া কুত্তই কামলা। নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। এটা হলো মুজাহিদিনদের তাকবীর। পশ্চিমেকে তকবীর শুনে দেখেন, আমাকে বাংলাদেশে বেদাতিকে আর এক তকবীর হইছে, এখন দেখি যে আমাকে সুন্নিরাও তাই কয়, লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত। কি কোন জায়গা খুঁজে পাবা না, ভাষা পাল্টাতে হবে, জায়গায় আসতে হবে। সালাম ক্লিয়ার, পরিষ্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা শিখে দেই, কষ্ট হচ্ছে। স্টেজে এসে বক্তারাও এই ভুল করে, ইত্যাদি ইত্যাদি বন্দনা টন্দনা করে মাননীয় সভাপতি, সেক্রেটারি, তারপরে মহিলা পাড়া, হুজানরা, কালাম্মারা, পর্দারা যারা আছেন, সামনে যারা বসে আছেন, সিগারেট যারা খাচ্ছেন, বিড়ি যারা খাচ্ছেন, আসসালামু আলাইকুম, এত থাকো সে গোলগালুরে আসসালামু আলাইকুম। তারপর কেউ উত্তর দেয়, আমি কি কবরস্থানে সালাম দিলাম? কে তোমার সেরকম মনে হচ্ছে নাকি? এত মানুষ সামনের পরে গুলো কি কবরস্থানে নাকি? পুরো মজলিস থেকে একজনে সালামের উত্তর দিলি এনাফ, কেউ না দিলি সবাই গুনাহগার হবে। আর মজলিস জড়াই একজনে উত্তর দিলি যথেষ্ট। এনে তো 2-4 জনে দিল, তুমি ভাই কেড়ি সালামের উত্তর চাও কা? তুমি মশলা জানো না। 2 নম্বরে তুমি সুন্নতের খেলাফ করছো। সুন্নতের খেলাফ সালাম দিলে ওই সালামের উত্তর না দিলি গুনাহ নাই। কি করছো? আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তুমি গুটিখানি কথা টথা কইয়ে আসসালামু আলাইকুম একসাই পড়ছে, তোর সালামের উত্তরই দেওয়া যাবে না। মাইকে এজন্য সালাম দেওয়ার দরকার নেই। আমি কিন্তু সালাম দেই নেই, আমি এসে স্টেজে সালাম দিছি মুখে। মাইকে স্টেজ সালাম দিতে মুরব্বীরা নিষেধ করে, যত দূর গেছে অত দূরের মানুষ উত্তর কানে গেছে উত্তর দেই নেই, এতে ভুল হতে পারে, অন্যায় হতে পারে। এই জন্য মাইকে সালামের দরকার নেই, মৌখিকভাবে সালাম। এবার নবী পাকের সাক্ষাৎ পদ্ধতি, আদব, নবীর আখলাক কেমন। সালাম দিয়ে এরপরে সালাম দিয়ে মুসাফাহ, এদিক এরকম ভাবে মুফাআলা শব্দ, মুশারাকাত, তার মানে দুইজনে সুন্দর করে হাতে হাতে মিল করা। এটা এক হাতে এক হাতে হলেও হবে, সবচেয়ে আদব হলো 2 হাতে করা, বিশেষ করে আদব হলো 2 হাতে করা। করে এই খেয়াল করে যুবক দিক ধরে ছোট্ট একটা ঝাঁকি দেওয়া। হুজুর বলেন মুসাফা করে হাতে ঝাঁকি দিলে হাতের থেকে সগীরা গুনাহ জড়িয়ে যায়। এখন আপনি 7 ফুট 1 জুয়ন, কায়দা মতো শক্তি, আমার মতো মৌলবীর এক হাত ধরে ছোট্ট একটা খোট্টান দিয়েছেন, গোড়ার থেকে চলে গেছে। যতটুক দিলি 100, অট্টুকেরটা খোট্টান দিতে হবে। মুআনাকা, এই হাতের ভিতরে দোয়া পড়ি আমরা, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তাই না? আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিক, বলেন আমিন। কি চমৎকার, কি সুন্দর ব্যবস্থা, একমাত্র ইসলাম ছাড়া। এই দেখেন বিশেষ করে কি ডিফেন্সের ভিতরে সম্মান প্রদর্শন করে কি দিয়ে? 1 শট 1 লাথি। মানে শটটা গালে দিতে পারলাম না, আমার রানে দিলাম, লাথিটাও জায়গা মতো দিতে পারলাম না, মাটিতে দিলাম। এরে কয় কিসির সাথে সম্মান প্রদর্শন। আমার নবীর সুন্দর, কি সুন্দর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বারে ছেলেতে দেবে, ছেলেকে আব্বাই দেবে, মাতে মেয়েকে দেবে, মেয়ে মাকে দেবে, আপোষে একে অপরকে দেবে, আর ছেলেতে মাকে দেবে, স্বামীতে স্ত্রীকে দেবে, স্ত্রীতে স্বামীকে দেবে। ঘর ভরে সালামে সালামে ঘিরে যাবে। উভয় সালাম মানে শান্তির দোয়া। এই ঘরটা আসমান থেকে শান্তিতে ভরপুর হয়ে যাবে। আর এই জায়গায় ওরে আল্লাহ, আব্বারে বলে সালাম দেয়, আব্বারে কি দেয়? নমস্কার দেয়। মারে কিভাবে সালাম দেয়? ওরে গিন্না রে গিন্না, গিন্নায় বমি আসতেছে, বউরে বলে সালাম দিতি, এটা কথা হলো? তা দিবি কারে? রাস্তার বেটাকে আসসালামু আলাইকুম দোয়া দিয়ে তাকে রহমতে ফাটাই দিচ্ছ, তোমার বাপের দ্বারা আসলি লজ্জা আরে।
এই সালাম মানে শান্তির দোয়া সবচেয়ে বেশি পাবে কে? যে আমার সবচেয়ে আপন সে। আমার আব্বা সবচেয়ে আপন, আব্বারে সালাম দেবো ঘন ঘন। মা আমার সবচেয়ে আপন, আরো বেশি দেব। বউ আমার সবচেয়ে আপন, আরো বেশি দেব। ছেলে মেয়ে আমার আপন, আরো বেশি সালাম দেবো। রাস্তার বেটাকে দুটো কম দিলিও বাড়ির মধ্যে ঘন ঘন দেবো, কারণ সালাম মানে শান্তির দোয়া। আর এই জায়গা লজ্জায় আর আল্লাহতে গলিয়ে গদগদ হয়ে যাচ্ছে। রাস্তার বেটাকে কথায় কথা চুগু 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 অতি তালি রয়েছে শয়তানি। নবী পাকের আদর্শ। এরপরে মুআনাকা, গলা জবাই দেন। কুলাকুলি করলে মোহাব্বত বাড়ে, সিনের সাথে সিনে মিশাইলে। তবে এর কয় মুআনাকা, আরবিতে কি কয়? মুআনাকা। অনুকুন মানে গলা, গলায় গলায় মিশানোর কয় মুআনাকা। কিন্তু আপনাকে তো দেখি ঈদগায় মুআনাকা হয় না, মুবাতানা। বড় বড় পেট, পেটে পেটে গোসা দিয়ে মুবাতানা, তার মানে পেটা পেটি। গলায় মিশে বা মোহাব্বত বাড়বে, এরকম মুআনাকা। আবার ধরিয়ে এমন চাপ দেশে আমার মতো কুড়িয়ে মৌলবী এই পাজলের এই যে খেসার আর না রিক্সা চটার মতো মস মস করে উঠছে। অত ভালোবাসার দরকার নেই। পরিমাণ সব আদব, সব কি নবীওয়ালা আদব। কতক্ষণ ঠিক না? করে যাবে না ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী সবচেয়ে মোহাব্বতের বিনিময়ের মুআনাকা হবে স্বামী স্ত্রী। বাচ্চাদেরকে ঘুমাই দিয়ে, যাদের বাচ্চা আছে ভিন্ন বিছেরে স্বামী স্ত্রী নির্জনে যাবেন, রাতের বেলা দুইজনে সর্বপ্রথম সাক্ষাৎ হবে হাতে হাতে। স্বামী স্ত্রী বিছেরে যাওয়ার আগে দুইজনে একটু মুসাফা করে হাতে জাকি দিবেন। সারাদিনের সমস্ত সগীরা গুনাহ রাতের বেলা হাতের থেকে ক্লিয়ার হয়ে গেল। এরপরে স্বামী স্ত্রী কোলাকুলি করবেন, বুকের সাথে জড়িয়ে ধরে কোলা। বুড়ো হয়ে গেলে, বুড়ো হয়ে গেছে বলে তাই লজ্জাতে জানি কি, যে হালাতে আছেন যাইয়া মুআনাকা করবেন। মুআনাকা করলে ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই দুইটা এখন মুআনাকায় আছে, দুইজনের ফেরেশতাকে বলে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও। পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোরা ফেরেশতারা অন্য দিক চেয়ে থাকবি। ও দুইটা কি হলো ফিরিও তাকাবিলিয়া, রাত ভর থাকবে এই অবস্থায়, ফজর পর্যন্ত থাকবে। আর এই ফাঁকে তোরা ওনাকে আমল নামায় খালি নফল নামাজ লিখবি, যা করে করুক, ওদিক ফিরে তাকাবি না, নফল নামাজ লিখবি। মুআনাকার জায়গায় জায়গা, সে জায়গা কের সাথে কেউ কথা কয় না। বুড়ো সই গোয়েল করে, বুড়ি সই 3 তলায় মুআনাকা হচ্ছে। যুবক বউরে ফেলাই তুইয়া শালিরে নিয়ে মোটরসাইকেলে ফাগাল খেয়ে বেড়াও, সম্পূর্ণ শয়তানি। এগুলো সব সম্পূর্ণ শয়তানি। এই সব কিছু থেকে ফিরে আইসা আমার নবীর আদর্শ সব জায়গা আছে। কথা বলেন আছে না নাই? স্বামী স্ত্রী মহাব্বত রাখো, স্ত্রীর সাথে সম্পর্ক রাখো, নারী সংক্রান্ত সম্পর্ক সব জায়গা থেকে বাদ দাও। এটা আমার নবীর আদর্শ। স্ত্রীর সাথে এক প্লেটে খানা খান। সিদ্দিকা আয়েশা বলেন নবী আলাইহিস সালামের আমি এক প্লেটে খাইতাম। এদিক তাকান, স্বামী স্ত্রী কিভাবে খানা খাওয়ার নিয়ম। আমি বারবার হুজুর আর আমি আঙ্গুল চাটতাম, হুজুর আঙ্গুল চাটতো। আঙ্গুল চাটলি কি হয়? আঙ্গুল চাটলি আভ্যন্তরীণ মহব্বত বাড়ে। খাওয়ার সময় এক প্লেটে দুইজনে খানা খাইলে বারবার আঙ্গুল চাটলি দুইজনের ভিতরে মহব্বত বাড়ে। দেখেন প্রমাণ হলো তবলিগি যান না? 12 পুরীর 12 জন, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই 12 পুরীর 12টা দিয়ে এক জামাত বানাইছে। এই একসাথে 4 জনের বসে খায় না এক প্লেটে। বাজি দেখায় সে সময় এক অবস্থা, গোস্ত দেখায় সে সময় এক সময়। যে সময় পাতলা ডাইল ডেলিয়ে নয়, সেই সময় যদি ঘন ঘন আঙ্গুল চাটার ডালির মধ্যে গুলায়, লাস্টে কি ডাইল থাকে না, নাল হয়ে যায়, বিজলে হয়ে যায় না। তাও চুমুক দিয়ে খাইয়ে লাস্টে প্লেট সাইটিয়ে কাড়াকাড়ি হয়ে খায়। এই জিব্বের নাল আঙ্গুলি যাইয়া ডালির মধ্যে গেছে, আপনারটা আমার পেটে, আমারটা আপনার পেটে। এই পেটের ভিতরে নাল ঢোকার কারণে আঙ্গিক সম্পর্ক হয়ে যাওয়ার খাতিরে 40 দিন পরে যখন কাকড়া লিখতে বাড়ি আসে, সেই সময় মা মরা, বাপ মরা, ভাই মরা শোকের মতো গলা জড়াই দিয়ে কান্দে। এই সম্পর্কটা 40 দিনই কেন হলো? ওই নালের মাধ্যমে। কাজেই স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করতে হলে কোনো হুজুরির কাছে তাবিজ নেওয়া লাগবে না। আজকের তো দুইজনে এক প্লেটে ভাত খাবেন, ঘন ঘন আঙ্গুল চাটবেন, নাল খাওয়াই দেবেন বউরে, বোন নাল আপনি খাবেন ভাতের মধ্যে। ডাইরেক্ট নাল দিলি তো খাবেন না, বাদ্য মাহাই দিলি না খেয়ে যাবে কোন জায়গায়। একজন কয় কি, এই বিসি কলারে আপনাকে দিক কি কয়, আমাকে দিক কয় দয়া কলা, মোটা মোটা মুগুরে মুগুরে। ও কয় কি, আমার জীবনে কেউ কোনো দিন এই দয়া কালার বিসি খাতে পারি নেই। আমি কই তোরে আমি পারি, তুই একটা বিসিও ফেলাতে পারবি না। করছি কি সুন্দর, ওই যে আগের মুড়ি তো আল্লাহ দিয়ে মুড়ি না, নিঃশ্বাস লাগলে ভেসকায় যায়। আগের মুড়ি মুরব্বীর এখন দেশি ধানের, ও পানি দিয়ে ভিজে তুলেও শক্ত থাকতো।
তো ওই মুড়ির মধ্যেই একটু খেজুরি গুড় নিয়ে আর দয়া কালা 3-4টি বাইন গিয়ে চিনি মাহাই নিছি। শুধু দয়া কালে আলাদা খালি সবাই সবাই বিসি ফেলা যায়, এই মুড়ি দিয়ে মাহাই দিছি তা আবার খাতি বাড়ি ভালো লাগছে, কেন বিসি কি এর বা এখন তো বিসি মুড়ির সাথে খাইয়ে ফেলতে হবে। সে পুরো ফেলেট দিয়ে সাফ করে ফেলাইছে, কাজকে তো বিসিতে ফেলাতে নিয়ে যে উড়ুমি ফেসাই ফেলাইছে। না আলাদা খাওয়া যায় না, ভাতের মধ্যে মাহাই দিলে খাওয়া যায়, তাতে মহাব্বত হয়, স্বামী স্ত্রীর মহাব্বত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক আমি আর হুজুর এক প্লেটে খাইতাম, হুজুর বারবার আঙ্গুল চাটতেন, আমারে বলতেন আয়েশা আঙ্গুল চাটো, আঙ্গুল পরিষ্কার করে খাও। হুজুরের হেকমত আমি বুঝতাম না, পরে একদিন আমার হেকমত বুঝাইছে। হুজুর যখন পানি খেয়ে গিলাস, আমি যখন পানি খেয়ে গিলাস রেখে দিতাম, কাঁচের গিলাসে হুজুর পানি খাইতেন, তো গিলাসে কাঁচের গিলাসে ঠোঁট মিশলে ঠোঁটের একটা দাগ পড়ে না, আমি রেখে দেওয়ার সাথে সাথে হুজুর সেই জায়গা ঠোঁটে ঠোঁট মিশাইয়া দাগে দাগ মিশিয়ে ঠোঁটে ঠোঁট মিশাইয়া পানি খাইতেন। আমি গোস্ত চাবাই খেয়ে, আমি গোস্ত কামড়াই খেয়ে অর্ধেক কামড়ায় রেখে দিছি, সেই জায়গা গোস্তের সাথে দাঁতের দাগ মিশছে, হুজুর সেই জায়গা দাঁতে দাঁত মিলাইয়া আমার গোস্তের বাকি অংশ চাবাই খাইছে। এভাবে আমাদের ভিতরে মহাব্বত, এর নাম হলো নবীওয়ালা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সালাম দেব সুন্দর করে, স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মা বাবার সাথে। আর একটু শিখে দিয়ে দিক তাকান, আর একটু শিখে দিয়ে, আর কয়টা আদব শিখে বলবো যেগুলো ইম্পর্টেন্ট, খুব জরুরি। আমরা বক্তারা আসি, আপনাদের জেনারেল আদব কি আমি জানি না, নবীওয়ালা আদব যেটা, সভ্য আদব যেটা, সেটা হলো, ইদানিং তো গাড়ি হয়েছে, হুজুরি জামানায় গাড়ি ছিল না, তবে গাড়ির সূত্রপাত আছে, সব কিছু আছে, এখন বলার সময় নেই। আমরা গাড়িতে আসি, গাড়িটা এসে আপনাদের বাড়ির কাছে দাঁড়াইছে, মাদ্রাসার কাছে দাঁড়াইছে, আপনি আসছেন আমাকে খেদমত করার জন্য, আইসেই আমার গাড়ি তো ড্রাইভার লক খুলে দিছে, আপনি টাইম দিয়ে দরজাটা খুলে ফেলাইছে, আমি ভিতরে আনরেডি, আমার গাড়িতে আমি যেভাবে খুশি সেভাবে আসি, আমি নামার আগে আমাকে প্রস্তুতি নিতে হবে। আমি খালি গায়ে বসে রয়েছি, এক মাহফিলিতে আর এক মাহফিলে যাচ্ছে, গেঞ্জি খুলে বসে রয়েছি, মানুষের মধ্যে গাড়ি নিয়ে আসছি, আপনি টাইম দিয়ে দেখালেন যে হুজুর খালি গায়ে অস করতে চলে গেছি। আপনি দরজা খোলা খেদমত করতে যাবেন না, এই দরজা খোলা খেদমত করতে যাবে না, দরজা লাগাতে যাবেন। গত বছর আমার গাড়িটা এইভাবে লক এখনো খুলে পারে নাই, আমার খেদমত করতে দিয়েছে টান, লক সিঁড়ি উড়িয়ে নিয়ে পারে, হ্যান্ডেল সিঁড়ি নিয়ে চলে গেছে। আমার তাই 8,000 টাকা দিয়ে সারা লাগছে, আর ওই মাহফিলি দিয়েছিল 7,000 টাকা। কেসা ইনকাম করি চিনতে তখন যে বস্তা বড়িটা আনিয়ে কি রে, এইভাবে যায়। এরপরে আসার পরে সাক্ষাৎ হয়েছে, সালাম হয়েছে, পাশে বসার পরে একেবারে কবুতরের বাচ্চারে, খাবার খায় না কবুতরের বাচ্চারে, এর মুহির সাথে মুখ মিশাই দিয়ে কথা কয়। আপনার মুখের দোষ আমি দিচ্ছি না, আমার মুখের গন্ধ কি আছে এটা আমি টের পাই না, আমার মুখে একটা গন্ধ আছে, এটা আপনার কষ্ট হয়। আপনি এভাবে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলতেছেন, আমিও তো আপনার সাথে কথা বলবো, আমার গন্ধ, মুখের গন্ধ আপনার নাকে যাবে। এরপরে আপনার মুখে যদি গন্ধ নাও থাকে, আপনার মুখে গন্ধ আসছে আপনি টের পান না, আপনি তো মোহাব্বতের সাথে হুজুরে টাইগুন, হুজুর মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরোচ্ছে। এই যে যখন ফেরিতে চলতাম, পাওয়া ব্রিজ হয়নি, এই ফেরিতে উঠছি, এই তো এই যে বসে সালতানা নগর কান্দার এক যুবক লেখত ভাই আমার সাথে ছিল, আমরা দুইজনে ফেরিতে যাচ্ছি ঢাকায়। এখন ফেরির ওই মাথাতে এক যুবক লোক ফার্তি আইছে, মার করতে দৌড়ে এসে আমারে ধরছে এমন ভাবে, আংঠার মতো, আমার সেখানে লম্বা, সে মুখ ওই ধারে কোলাকুলি জড়াই ধরছে, হাসিয়ে দিল না কান্দে দিল আল্লাহ জানে, ফক করি উঠছে। কই হুজুর আপনার আমি জীবনে সারা জীবনে 2বার দেখছি, তার আজই প্রথম, সারা জীবনে 2বার দেখছে, তার আজকে প্রথম। আজ প্রথম হলে দ্বিতীয়বার কবে? কয় আগে একদিন, তাই সেই দিন আগে না আজকে আগে। কয় হুজুর খুশিতে ভুলে গেছি, কি খবর টের পাইনি। এই যে পরে এই পাশে গলা রয়েছে, আসছে না কান্দে আমি জানি না, পরে আমার ড্রাইভার কাছে হুজুর সর্বনাশ করছে, ওর গাল বড় ছিল, পান ফক করে মারি দিয়েছে, পিছনে জামা স্প্রে হয়ে গেছে। এই ভালো কিডা বাসতে গেছে, সেই জামা গাইতে আমি যাতে পারলাম না, ভাগ্য বলো ব্যাগের একটা ছিল। এরপরে কাছে বসে দিক তাকান, আসবেন, মহাব্বত আছে, ভালোবাসা আছে, হুজুর ভালোবাসে, কথা ঠিক আছে, আমাদের সাথে ভালোবাসা, বা আপনি বড় যার সাথে আপনার ভালোবাসা আছে, আপনি সাথীদেরকে বুঝাইতে চাচ্ছেন, দেখ হুজুর আমারে কত ভালোবাসে, হুজুরের গা ঘেঁষে বসছেন, হুজুর কিন্তু অত্যন্ত বিরক্ত হচ্ছে, হুজুরের গা ঘেঁষে বসছেন, গোষ্ঠী ওকে বুঝাচ্ছে যে দেখ হুজুর আমারে কত ভালোবাসে, আমারে সরাই দিচ্ছে না,
গোষ্ঠী গোষ্ঠী আসল সিটিতে হুজুরে নামাই দিছে, ওরে হুজুরি জায়গায় বসে দিছে। এই ভালোবাসতে যাবেন না। আরেকটা কথা বলি, আমরা বিশেষ করে আমরা বক্তা যারা, আমাদের কথাটা আমরাই বলছি, দূরে দূরে সফর করি, নিয়মিত আমাদের খানা নেই। কত খানা বানাইছে আল্লাহ তকদিরে মানে লিখে রাখছে, কিন্তু খাওয়ার সময় পাই না, দড়ির পর থাকি, ব্যস্ত রয়েছি। কি খাইতে পারি, আমাদের অনিয়ম, খাওয়ার কারণে পেটে গ্যাস হয়ে যায়, খাবারের রুচি হয় না। এই জন্যই যা ভালো লাগে তাই কর্তৃপক্ষের ফোন করে বলি, একেবারে স্বাভাবিক, একটু লাউ ঘুটা তৈরি করবেন, একটু শাকবাজি, একটু ছোট মাছ আর দুটি রুটি রেখে নাগে, একটু শীতেই ভিটেলিও খাই, এই কথাগুলো বলি। তো কর্তৃপক্ষ তাই অ্যারেঞ্জ করছে আমার জন্য আর আমার ড্রাইভারের জন্য, সাথে আর একজন, 3 জন, 20-22 জন আইসি আমার সাথে মুসাফা করে মোহাব্বতে ঠেলে গাতি মারিয়ে বসে রয়েছে। সে কটা ওঠে না, ওরা আমার সে রুটিও দিতে পারতেছে না। লাস্টে আমার সে খালি পেটে ব্যর্থ হইতে হতেছে, সেই অবস্থায় সেই ওয়াজ করা লাগে। শেষে গেছি হুজুর, এই যে আপনার জন্য বানাইছিলাম, ওই এখন আর ওগুলো খাবো না, এখন বাদ দেন। তাহলে এই যে এত বড় ক্ষতি করলেন আপনি ওই বসেতে, আপনার এই ভালোবাসার দরকার নেই, কইছি না? এইগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। দুইজনে কথা বলতেছে, তার মধ্যে যে বসে রয়েছেন তাকে দুইজনে কথা বলতে দিচ্ছেন না। অনুমতি নিয়ে আমি কি একটু বসতে পারি? যদি বলে আমরা একটু জরুরি কথা আছে, আচ্ছা 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 ঠিক আছে, আসি, সাথে সাথে উঠে যাবেন। ওই জায়গায় বসে তাদের কথা শুনবেন না, এই বিরক্ত করবে না, আদব ঠিক রাখবেন। মাদ্রাসার বিপক্ষে কারা, এই কওমি মাদ্রাসার বিপক্ষে কারা, একটু হাত দেখান তো মহব্বতের সাথে। কারা কারা বিপক্ষে? আপনি আর আমি, দুইজন মোটে বিপক্ষে। বিপক্ষে কে, তারে আমি বাছাই করে ফেলতে পারি। সে হলো যেই লোকটা দোয়ার আগে চলে যাবে, ওই লোকটা বিপক্ষে মাদ্রাসার ও ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে। নেতানিয়াহুর পক্ষে কেউ আছেন নাকি? নেতানিয়াহুর জন্য বদদোয়া করা যায়, এখন আর ওর হিদায়াতের দোয়ার দরকার নেই, ওর হিদায়াতের দরকার নাই। ও যদি বেচতে যায় খুব কষ্ট পাবো। 50,000 নিরস্ত্র অসহায় মানুষকে শেষ করছে। 17,000 কচি বাচ্চাদের, অবুলা নাবালেক শিশুদেরকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, ফিরাউন যেমন মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, এই শয়তানরা এরকম শিশু হত্যায় মত্ত হয়ে গেছে। তার জন্য একটু বদদোয়া হবে, রাজি আছেন তো? একটা তারিখ মুখস্থ করেন, 10, 11, 12, 2025 জানুয়ারি মাস। কি হবে? নির্বাচন, বিশ্ব ইজতেমা। বলেন কি হবে? বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে তো? যাওয়া যাবে তো? যাবেন তো ইনশাআল্লাহ। সকলে সাংগঠনিকভাবে তৈরি হন। আর এই মাদ্রাসার পক্ষে যারা, তারা বসেন, আল্লাহকে একটু হাত দেখায় যে আল্লাহ আমি তোমার এই মাদ্রাসার পক্ষে, আমি বেয়াদবির পক্ষে না। একটু হাত দেখান আল্লাহকে, একটু আল্লাহকে হাত দেখান। আল্লাহ তোমার এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও। এরা মাদ্রাসার পক্ষে, আল্লাহ কাবার গায়ে হাতগুলো পৌঁছাই দিও। রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। মক্কা মদিনার জমিনে হাত রাইকা সিজদা দেওয়ার তৌফিক দিও। এই হাতওয়ালাদের মুখে তোমার রসুলের হাত দিয়ে হাউজে কাউসার পান করাই দিও। আরশে আজিমের নিচে বসাইয়া তোমার হাত দিয়ে এদের মুখে খানা খাওয়াই দিও। মাশাআল্লাহ। হাত নামান। বক্তারা কৌশল করে হাত উঠাইয়া খায়, বাম হাত নামান, ডাইন হাত উঁচু রাখেন, ডাইরেক্ট পকেটে ঢুকিয়ে দেন। যে পকেট হাতে বাঁধে, নিজের পকেট হোক পরের পকেট হোক, জাপান ধরিয়ে গামছার মধ্যে ছাড়িয়ে দেন। এই টালটুবালটুর মধ্যে আমি নেই। তবে মাদ্রাসার যেহেতু পক্ষে, এত সরকার, হাসিনা সরকার দেয় নেই, খালেদা সরকার দেয় নেই, এরশাদ সরকার দেয় নেই, কোনো সরকার দেয় নেই। মনে ভাবছিলাম যে ইউনুসকা গাইছে মুরব্বী, মনে উনি দিতে পারে, এগুলি কোনো মাথা গামাগামি নেই। তোমরা হুজুররা মানুষ না পশু, তাও আমার ফোটা বাঁচার দরকার নেই, বাঁচো না মরো তাই দেওয়ার দরকার নেই। আমি যা অত্যাছি তাই অত্যাচার দাও। আমরা ও জায়গা চাইও না। আমাদের এই সকল মাদ্রাসা আল্লাহ চালাবে, আমরা দেবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ চালাবে, আমরা দেব। আমাদের প্রত্যেকের পকেটে, আজকের পকেটে যেই টাকাটা, বড় টাকাটা আছে, আজকের পকেটে যে বড় টাকাটা আছে, একটু দেখেন কোনটা বড় টাকা আছে। টাকাটা বের করে আমার একটু দেখান, হুজুর এই যে আমার পকেটে এইটা আছে, কিন্তু এখানে দেব না, এই যে পকেটে থুয়ে দিলাম। এই কইয়ে কইয়ে একটু দেখায়, থুয়ে দেন। দেবেন না? ওটা দেবেন তো? ওটা আর এর মাঝ কেউ আছে নাকি যে দেখাইয়ে না দিয়ে চলে যাবেন আবার? তো মহব্বতের সাথে এই টাকাটা বের করেন, ছাত্ররা ভিতরে ঢোকো। যাও, জামার কোরস, এই কোরস, জামার কোরস নিয়ে, জামার কোরস আঁচলে কালেকশন করা শুনবেন। নামেন নামেন নামেন, বিসমিল্লাহ কে হাত দেন, বিসমিল্লাহ কে হাত দেন। এখনো মাহফিল প্রচুর হয় নাই, শুরু হচ্ছে কেবল, দিতে দিতে হাঁপায় যান নাই। প্রত্যেকের পকেটে অনেক দিন পর্যন্ত না দেওয়া টাকাগুলো রয়ে গেছে, এই টাকাগুলো দিয়ে দেন। এখানে একটু জিকিরের সাথে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ দুরূদ শরীফ পড়ুন। আস্তাগফিরুল্লাহ। পুরো 2 ঘন্টা হয়ে গেছে, 11টায় শেষ করে দিলাম।